সেই প্রবলেমগুলো। এই পর্যন্ত যতগুলো ভিজিটিং কার্ডের শেপ মেকিং করেছি সেগুলো করতে যে আমাদের কোথায় কি প্রবলেম হয়েছে সেটা বলেন। আপনাদের প্রবলেমগুলো সলিউশন করে আমরা আজকে নিউ কাজে যাব। কারো কোনো প্রবলেম হলে বা কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করলে একটু বলেন। আমার ছোট্ট একটা প্রবলেম আছে বস। বলেন কি ধরনের প্রবলেম? এটা স্ক্রিন শেয়ার না দিলে আসলে বুঝতে পারবো না। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে হবে। ওকে, আপনাকে স্ক্রিন শেয়ারের অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসানুদ্দিন ভাই, আসানুল্লাহ ভাই, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আর কার কার প্রবলেম হয়েছে? প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক। প্রবলেমগুলো সলিউশন করতে হবে, আর যে যত প্রবলেম সলভ করবে সে তত স্কিল হবে। জাকারিয়া ভাই নমস্কার। তপন ভাই, ভাইয়া টেক্সচারটা পাই নাই। আর দিছি দেখেন আমি লগতে আমার একটু তপন ভাই আপনার কথা শুনেই না, আপনি একটু জোরে বলেন। কোন কি আমার লগতে ডিস্টার্ব আছে, একটু দেখেন আমার কাজ দিছি গ্রুপে। তপন ভাই কি বলে, আপনারা শুনছেন কেউ? হ্যাঁ, উনি বলতেছে লোগোর কাজটা নাকি হচ্ছে না। লগতে একটু ডিস্টার্ব আছে লগো। আচ্ছা ঠিক আছে তপন ভাই, আমরা দেখবো কিসের কাজ হয় না, আমরা দেখবো। লোগোর কাজ তো আমি কিছু করতে দেই নাই, আমি তো বসেছি জাস্ট বলেছি যে এগুলো ডিজাইনটা কপি করতে। আচ্ছা আসান ভাই, এখানে কি সমস্যা হয়েছে বলেন। আসান ভাই কথাও বলেন, মাউথপিস ওপেন করেন, একটু কথাও বলেন, কথাও বলেন। হ্যাঁ এখানে আসছেন, তারপরে কি সমস্যা? কোয়ালিটি অনেক লো হয় তাই তো? আসান ভাই কথা বলেন না। আসান ভাই আপনার মাউথপিস বন্ধ আছে, কথা বলেন। জি বস, শুনতেছেন? শুনছি, কি সমস্যা? আচ্ছা, এটাকে যদি আমি সেভ অ্যাজ দেই তাহলে আমার মনে করেন এখানে যে হাই কোয়ালিটি যদি আমরা ইয়ে দিই, এক মিনিট, এই যে এখানে জেপিজি হাই দিয়ে আমরা যদি এইখানে কোয়ালিটিটা হাই যদি বাড়াই দিই তাহলে আমার আননেম চলে আসে। আচ্ছা, নাম নিয়ে এখানে কোনো কথা নাই, নামের ব্যাপার সবার এখানে না। আচ্ছা, নাম নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, নামের ব্যাপারটা পরে আসতেছে। এখন ওইখানে আপনি দিলেন কোয়ালিটি দিবেন, কিন্তু কোয়ালিটি ভালো হয় নাই, আরো ভালো করার জন্য নিচে পার্সেন্ট বাড়াইতে হবে। এই আমরা 300 তো দিছি, হ্যাঁ 300 দিছি। এখন ঠিক আছে, এখন আগে থেকে কোয়ালিটি ভালো হইছে। আচ্ছা আচ্ছা, তার মানে যে আননেম এটা হয়ে গেলে, আগে কিন্তু হইছে এখন হয় না, এটা এটা কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না। আপনি এরপর সেভ দেন, এরপর সেভ দেন। তো প্রিসিডেন্ট নাম আপনি সেভ দেন, সেভ দেন। যখন আপনি এই হাইট উইডথ বাড়াইতেছেন 300 দিতেছেন তখন জিনিসটা কাস্টম হয়ে যাচ্ছে, এইজন্য নামটা। হ্যাঁ না না, হ্যাঁ সেভ দিচ্ছি, সেভ দিলে আমার ঠিক হচ্ছে, কিন্তু বলে আমার কোশ্চেন হলো কি যে এখানে যদি রেজুলেশনটা যদি হাই ম্যাক্সিমাম দেই, ম্যাক্সিমাম দিলে আমার এখানে নেমটা আননেম হয়ে যেতেছে। মানে ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা হলো ওইখানে ক্লিক দেন, নামের মধ্যে ক্লিক দেন, আননেম যেখানে লেখা ওইখানে কি লেখা আছে, একটা ফরম্যাট দেওয়া আছে, জেপিজি হাই, জেপিজি লো, জেপিজি মিডিয়াম, পিএনজি 24, পিএনজি 8, অনেক কিছু লেখা আছে না। এগুলো জি জি একটা ভার্সন, একটা ছবির ভার্সন। এখন আপনি আচ্ছা তো আচ্ছা, দিবেন, আপনি তো দিবেন কাস্টম কইরা, কাস্টম বুঝেন, নিজের মন মতো। আপনি জি জি দিবেন জি 300, আপনি দিবেন ওইখানে ম্যাক্সিমাম, ওইখানে দিবেন 100, যে কারণে আপনারটা কাস্টম হইছে। আর এই কাস্টমটা এখানে সিস্টেমে আপডেট নাই, কারণ এটা আপনি আপনার মন মতো কাস্টম করে ফেললেন। আচ্ছা আচ্ছা, কিনছেন মোবাইল ফোন, এখন মোবাইল ফোন নরমাল একটা ফোন কিনছেন, অপ্পো কিনছেন, এখন ডিসপ্লে লাগাই দিয়েছেন হুয়াওয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোনের কোনটা আপনি তো কাস্টম করে ফেলছেন। ওকে বস, ঠিক আছে, থ্যাংক ইউ এটা জানার জন্যই। হ্যাঁ, কাস্টম করছেন আপনি আপনার নিজের সুবিধার জন্য, তাই না? জি 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 জি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি কোনো কাজ স্ট্রোক ইউজ করবেন না। আপনি কেন কাজের মধ্যে স্ট্রোকগুলো ইউজ করছেন? স্টপ করে দিছি, মানে বর্ডারটা দিছি, সাদা বর্ডারটা তো বোঝা যায় না এই জন্য। যাবে না, তাও দেওয়া যাবে না। সাদা বর্ডার কে বোঝানোর দরকার নাই আমার, কিন্তু স্ট্রোক দেওয়া যাবে না। না, ভিজিটিং কার্ড বোর্ডে মানে বুঝে দিলে তো সাইড দিয়ে দিতে হবে, এই জন্য আর কি। তাও দিতে হবে না, আপনি দিবেন না এটা। যেমন ওকে ঠিক আছে। ভিজিটিং কার্ড তারা কি স্ট্রোক দিছে, যেটা আপনি যেটা কপি করতেছেন জনি স্ট্রোক, ওরা কি স্ট্রোক দিছে? ওদের একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়ে না, এই জন্য বোঝা যায়, কিন্তু আমাদেরটা তো বোঝা যায় না, সাদা হয়ে যায়। আপনারটা তো বোঝা যেত, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড তো ছিল অ্যাশ কালার আর তার উপরে সাদা কালার, বোঝাতে যেত। আচ্ছা বস, আমি তাহলে এইচডি মানে ওই এইচডব্লিউ গুলো একটু জমা দিছি, একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে ওকে থ্যাংক ইউ। আজকে দেখবো না, এই যে তো আসলে দেখেছি।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ক্লাসই তো এমনি এমনি কম, এর মধ্যে যদি আমরা ক্লাস মিস করি বা ক্লাস যদি ফ্লপ পারি তাহলে কিন্তু আগাইতে পারবো না, তাই না? ভাই আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখবেন। Share করেন, যাতে জাকারি ভাই, share করেন। হ্যাঁ জাকারি ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশিক কুদ্দুর ভাই। আপনারা ভালো আছেন আশা করি। আসছি ভালোই ভাই, কিন্তু একটা সমস্যা হয়েছে ভাই। এই গত ক্লাসে আশরাফুল ভাই দেখাইছিল জেপিজি কিভাবে সেভ দিতে হয়, কিন্তু আমার তো ফাইলের থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট থেকে তো আর আসে না কিছু, সেভ ফর ওয়েবটা আসে না। আচ্ছা, সেভ নিয়ে প্রবলেম আছে, তাহলে আমরা সেভ নিয়ে প্রবলেমটা সলভ করব। আর কি ধরনের প্রবলেম আছে একজন স্ক্রিন শেয়ার করছে, এমডি ইয়াসিনের কি ধরনের প্রবলেম দেখি? হ্যাঁ ভাইয়া, এই যে এইগুলি আমি মিলাইতে পারতেছি না, কি মিলাইতে পারতেছেন না? মানে পয়েন্ট গুলা স্ট্রেট হইতেছে না, সোজা হইতেছে না, বেঁকা থাকতেছে। কই দেখান তো কোন পয়েন্ট? এই যে যেরকম এই পয়েন্টটা, এই যে দূরত্বটা আর এই দূরত্বটা মানে বেশি হয়ে যাইতেছে, আমি মিলাই পারতেছি না কোনোভাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, আমরা তাহলে এটা দেখি, দেখবো এটা। আর কোনো কিছু? না ভাইয়া, এইটাই। আচ্ছা ইয়াসিন, আমরা এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, আর আর কে? বিল্লাল ভাই কেমন? আর কার কি প্রবলেম? প্রবলেম নাই? হ্যালো ভাইয়া, আমি ল্যাপটপ থেকে ঢুকতে পারতেছি না। কেন ঢুকতে পারতেছেন না? জানি না, শুধু পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায়। তাহলে আপনি আমার বাসায় চলে আসেন। সামনাসামনি করবে। এটা সম্ভব? আচ্ছা, ল্যাপটপ দিয়ে না ঢুকতে পারলে মোবাইল দিয়ে ক্লাস করেন, কেয়ার করবেন। ভাই একটা প্রশ্ন দিলাম, ল্যাপটপ থেকে আসলে ঢোকা যাচ্ছে না, আমি ট্রাই করতেছি। হ্যাঁ, প্রশ্ন বলেন বিদ্যুৎ ভাই, কি প্রশ্ন? হাবিব খান কি প্রবলেম? হাবিব খান স্ক্রিন শেয়ার করছেন। ভাই ফাইলের নিচে একটা কালারের অপশন আছে না, কালার জাস্ট একটা মাঝে মাঝে কালারগুলো চলে যায়, এগুলা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। মাঝে আমি মধ্যে তাকে বুঝলাম না। আছে না হাবিব ভাই? আমার একটা এই যে এই ভিজিটিং কার্ডটা আমি করতে পারতেছি না, এটা জাস্ট খালি এই যে এই শেপটা, জাস্ট এই সাইড দিয়ে যে শেপটা, এটা জাস্ট করতে পারতেছি না। এটা যদি একটু দেখাইতেন ভালো হতো ভাই। ভাই এটা আমিও পারি নাই ভাই। জাস্ট খালি কর্নারের শেপটা, এই পুরো শেপ নিতে পারি, জাস্ট কর্নারের শেপটা একটু নিতে পারবেন? তো এই ছবিটা গ্রুপে পাঠান। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা গাইস, আমরা এতদিন যে ভিজিটিং কার্ড গুলো করলাম, ভিজিটিং কার্ডের ডিজাইন আমরা একটু মোটামুটি এতটুকু আইডিয়া আসছে যে ভিজিটিং কার্ড শেপ গুলো কেমন হয়। তো আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে ভিজিটিং কার্ড আপনি করবেন, সেই ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.5 by 2 ইঞ্চ। এখন এই ভিজিটিং কার্ডটা যখন আপনি 3.5 by 2 করবেন, এখন একটা ভিজিটিং কার্ড কি একটা একটা করে প্রিন্ট আউট হয়, নাকি একসাথে অনেকগুলো প্রিন্ট আউট হয়ে তারপরে কাটে? কোনটা সহজ? একসাথে অনেকগুলো প্রিন্ট আউট হয়ে পরে কাটে। আমি যদি একটা একটা করে প্রিন্ট আউট করি তাহলে সমস্যা কি? টাইম ওয়েস্ট হবে অনেক, টাইম ওয়েস্ট হবে অনেক, কাগজ নষ্ট হবে অনেক, তাই না? তার মানে আমাদের কি করা উচিত, একসাথে অনেক বড় ভিজিটিং কার্ড, অর্থাৎ অনেক বড় একটা কাগজ, সেই কাগজের মধ্যে ধরেন এক পেজের মধ্যে 50টা ভিজিটিং কার্ড, তাহলে ওই কাগজ যদি আমার একবার প্রিন্ট আউট হয় তাহলে একসাথে আমার 50টা ভিজিটিং কার্ড প্রিন্ট হয়ে গেল। এরপর এটা চলে যায় কাটিং মেশিন, কাটিং মেশিনে যে এটা কাটে, কাটাকাটির যে ব্যাপার, একটা যেহেতু আমার একটা জিনিস কাটাকাটি হইতেছে, ধরেন আপনারা যদি কখনো একটা একসাথে অনেকগুলো পেপার, ধরেন একসাথে অনেকগুলো অফসেট পেপার, 10টা 15টা একসাথে অফসেট পেপার রাখলেন, রেখে তার উপর একটা স্টিলের স্কেল দিয়ে ধরে ব্লেড দিয়ে কাটলেন, এরকম কাটছেন কেউ? স্টিলের স্কেল ব্লেড দিয়ে, বা ওই যে ইন্ডিকেটর দিয়ে ব্লেড দিয়ে কাটে, এরকম দেখছেন? তো যখন এরকম হয় তখন তখন ওয়েস্টেজ হয়, ছোট ছোট কাগজ নষ্ট হয়। তো এই যে নষ্ট হয় কাগজগুলো ওয়েস্টেজ। আর আমার যে ব্লেড, এই ব্লেডে তো একটা থিকনেস আছে, ব্লেডটা যেখান থেকে কাটবে তার থেকে একটু বেশি নিতে হয় বা কম নিতে হয়, তার মানে ব্লেডের একটা থিকনেস আছে। এই কারণে শুধুমাত্র কাটাকাটি করার জন্য একটা ভিজিটিং কার্ডের ব্লিড নেওয়া হয়। অর্থাৎ আমরা যখন ফাইল থেকে নিয়ে যে এরকম একটা ইন্টারফেসে আসবো যেখানে 3.5 একটু লিখে দিব, ঠিক ওই জায়গাতে এরকম ব্লিডের একটা অপশন আছে। এই যে দেখেন এখানে ব্লিড নামক একটা অপশন আছে, সেই ব্লিডটা আমরা দিব। কতটুকু দিব? ভিজিটিং কার্ডের জন্য সাধারণত আমরা দিয়ে থাকি 0.125 ইঞ্চি, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি 0.125 ইঞ্চি। তাহলে ভিজিটিং কার্ডের জন্য আমরা ব্লিড কত দিব? 0.15 1 to 5।
এখন 0.125 কি এক কোণায় দিব, ভিজিটিং কার্ডের চার কোণায় চারপাশে দিব? চার কোণা চারপাশে দেবো। কেন চারপাশে দিব কেন? কারণ ওটা একটা মাপ নিয়ে আমাদের ওই কার্ডটা ওই পর্যায়ে আমাদের কাটবে, এবং ওই পর্যায়ে আমরা একটা এরিয়া আর কি সীমানা দিক থেকে কাটবে এই জন্য চারপাশে কাটতে হবে। চারপাশ দিয়ে তো আমার কাটিং মেশিনে কাটাকাটি করতেছে, তাই না, স্লাইস করতেছে। যে কারণে সমান দৈর্ঘ্য সমান প্রস্থ কি সমান দৈর্ঘ্য সমান প্রস্থ থাকে। এই কাটিং মেশিনের জন্য বা ভিজিটিং কার্ডকে কাটাকাটি করার জন্য আমার কি লাগতেছে? ব্লেড লাগতেছে। গেল, তাহলে ব্লেডের টপিক কি? ব্লেডের টপিক হলো আমাদের ব্লেড কেন লাগবে? ওই যে কাটাকাটি করার জন্য ভিজিটিং কার্ডে কিছু লাগবে, এইরকম যে ধরনের কাজগুলো আছে কাটাকাটির বিষয়, সেই সব ক্ষেত্রে আমরা ব্লেড চাপ। এক নম্বর কথা। এখন ভাই আমি ব্লেড দিতে ভুলে গেছি, কোনো প্রবলেম নাই, কারণ আপনি যে কাজটা করছেন এই কাজটার পরে প্রিন্টে যাবে, অর্থাৎ মিল খেতে যাবে, ওই বিভিন্ন প্রিন্টিং প্রেসে যাবে। তো তারা যখন এটা প্রিন্ট করবে তারা অবশ্যই ব্লেড দিয়ে নেবে। আপনি যদি ব্লেড দিতে ভুলেও যান, আপনার ক্লায়েন্ট যাকে দিয়ে প্রিন্ট করাবে, আপনি কি ভিজিটিং কার্ড নিজে প্রিন্ট করে তারপরে ডেলিভারি দিবেন, নাকি আপনি শুধু ডিজিটাল ফাইল দিবেন, এআই ফাইল দিবেন? আমি এআই ফাইল দেব। আপনি তো বানায় দিবেন, ডিজিটাল ফাইল দিতেছেন, আপনি তো পেন ড্রাইভে দিবেন বা ইমেইল করবেন। এখন সে যখন এটা প্রিন্ট আউট করবে কোন একটা দোকান থেকে, সেই দোকানদার কি করবে? ব্লিড দিয়ে দিবে। তো আপনি যদি ব্লিড কখনো ভুলে নাও দেন সমস্যা নাই, বাট এটা শিখে রাখা, জেনে রাখা ভালো, এবং অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আচ্ছা গেল, এই হচ্ছে আমাদের ব্লিডটা এই একটা ক্লিক দিলে আমার 0.125 আসে, আবার আরেকটা ক্লিক দিলে আরেকটু বাড়ে, আরেকটু বাড়ে, এরকম করে 1 ইঞ্চি 2 ইঞ্চি অনেক ব্লিড রাখা যায়। ব্যাপারটা ব্লিড রাখবো কতটুকু? ব্লিড রাখবো 0.125 ইঞ্চি। কিসের জন্য? ভিজিটিং কার্ডের জন্য। জাস্ট এতটুকু এখানে ক্রিয়েট দিলে একটা পেজ আমার আসবে, এবং এই পেজের মধ্যে দেখেন চারপাশে হালকা লাল রঙের একটা বর্ডার দেখা যাচ্ছে। এই লাল রঙের বর্ডারটা কি? এটাই ব্লেডের ভাই দৈর্ঘ্যটা। এটাই ব্লিড। ওই যে ব্লেড দিলাম, এই ব্লেড দিলাম। আর এখানে কালার তো সিএমওয়াই কে নিতে হবে না? কালার সিএমওয়াই কে নিতে হবে। জি তপন ভাই, ভেরি গুড আপনাকে। সেটা হলো আমাদের যে ভিজিটিং কার্ড করব, সেই ভিজিটিং কার্ড আমরা কেন করব? প্রিন্টিং এর জন্য নাকি ফেসবুকে কভার পিকচার দেওয়ার জন্য? কেন? প্রিন্টিং এর জন্য। প্রিন্টিং এর জন্য। আর আমরা কালার ইউজ করি দুই ধরনের, অর্থাৎ একটা হচ্ছে উদ্দেশ্য থাকে আমাদের একটা ভিজিটিং কার্ড প্রিন্ট করলাম, সেটাকে বাইরে হার্ড কপি, অর্থাৎ হার্ড কপি মানে কি? যেটা ধরা যায়। হার্ড কপি আর সফট কপি বুঝেন আপনারা? জি ভাই। হার্ড কপি সফট কপি বুঝেন নাকি? এখানে আছেন কেউ হার্ড কপি সফট কপি বুঝেন না? বুঝি না ভাইয়া। দিলে ভাই আর একটু ভালো হইতো ভাই। কি হার্ডওয়্যার মানে হলো যে জিনিস ধরা যায়। ধরেন আমার হাতে একটা মাউস আছে, মাউসটা ধরা যায়, যেহেতু এটা ধরা যায় সেহেতু এটারে বলা হইতেছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার মানে কি? যেমন ইলাস্ট্রেটর, সফটওয়্যার কি ধরা যায়? সফটওয়্যার কি আমি হাত দিয়ে এরকম ধরে নাড়াচাড়া করতে পারবো? তাহলে হার্ডওয়্যার হলো ধরা যাইতেছে, হার্ডওয়্যার। আবার সফটওয়্যার যেটা ধরা যাচ্ছে না, যেটা ডিজিটালের মধ্যে থাকতেছে, যেটা আমাদের উপস্থিতি বুঝতেছি, উপস্থিতির জন্য কাজ করতেছি। গেল, তাহলে সফটওয়্যার কি হার্ডওয়্যার কি এটা আমরা বুঝলাম। ঠিক একইভাবে সফট কপি হলো কম্পিউটারের মধ্যে থাকে। যেমন ধরেন একটা ভিজিটিং কার্ড করা, এই জিনিসটারে বলা হইতেছে সফট কপি। এই যে একটা ভিজিটিং কার্ড করা, এটারে বলা হয় সফট কপি। আর যখন এটা প্রিন্ট আসবে তখন ইহাকে বলা হবে হার্ড কপি। কাগজ হবে, কাগজটা ধরা যাবে, তখন তারে বলা হবে হার্ড কপি। এই হলো সফট কপি আর হার্ড কপি। এখন ক্লায়েন্টে আপনি তো দিবেন সফট কপি, তাই না? ক্লায়েন্টে তো এটা হার্ড কপি বানাবে। এখন হার্ড কপি মানে কি? একটা ভিজিটিং কার্ড প্রিন্ট আউট হবে, আর যখনই প্রিন্ট আউট হবে তখনই আমাদের কালার মোড ইউজ করতে হবে CMYK। অর্থাৎ যখন আমরা ভিজিটিং কার্ড করব আর যাই করি, যখনই আমরা এই জিনিসটা প্রিন্ট আউট করব তখনই আমাদের এখানে কালার মোড নিতে হবে CMYK। এখানে কালার মোড নামক একটা অপশন আছে। ধরেন আপনি আপনার ওয়ালপেপার তৈরি করবেন, আপনি আপনার কম্পিউটারের জন্য একটা ওয়ালপেপার তৈরি করবেন, যেটা কখনো প্রিন্ট আউট হবে না, ওয়েবসাইটে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে, ফেসবুক মার্কেটিং হবে, ডিজিটাল মার্কেটিং হবে। এই ধরনের কাজগুলো প্রিন্ট আউট হয় না, হয়? ফেসবুক আবার কেউ কি প্রিন্ট আউট করে? না ভাই। সোশ্যাল মিডিয়াতে অ্যাড গুলো, অমুকের অ্যাড, তমুকের অ্যাড, জুতার অ্যাড, বাটার অ্যাড, এই অ্যাড সেই অ্যাড, এগুলো কি প্রিন্ট আউট হয়? এগুলো শুধু ফেসবুকে থাকে। তো ফেসবুকের জন্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য এক কথায় ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ মোবাইল ডিভাইস বা ডিসপ্লে, যেসব জিনিস ডিসপ্লের মধ্যে আপনি দেখতেছেন সেই ধরনের কাজ যদি হয়, তাহলে সেই কালারটা নিতে হবে RGB, যার শর্টকাট হলো RGB, এবং ফুল ফর্ম হইতেছে রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু। তাহলে যখন আপনি ডিজিটাল ডিসপ্লের জন্য কাজ করছেন তখন আপনি নেবেন RGB, রেড গ্রিন ব্লু। আর যদি আপনি প্রিন্টিং সেক্টরের জন্য কাজ করেন তাহলে নেবেন CMYK। C for সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। Y for হলুদ, K for কালো, ব্ল্যাক। চারটা রং CMYK। C for cyan, M for magenta, Y for yellow, K for black। তাহলে চারটা রং, এই চারটা রং আমরা কখন নিব?
প্রিন্টিং মেশিনের জন্য প্রিন্টের জন্য। আমরা যদি ইলেকট্রনিক ডিভাইসে বা ডিসপ্লেতে কাজ করতে চাই তখন কোনটা নিব? আরজিবি। আরজিবি। এখানে কি আর কোনো অপশন আছে? না না ভাই কাজ করার কয়টা উদ্দেশ্য? উদ্দেশ্য দুইটাই হয়, একটা হলো প্রিন্ট করা, একটা প্রিন্ট ছাড়া। অর্থাৎ ডিজিটাল ডিসপ্লের জন্য একটা, আর একটা হলো প্রিন্টিং এর জন্য। এই দুই জন্যই আমরা কাজ করি, বুঝতে পারছি? যে কারণে আমাদের কালার মোডের অপশন দুইটা, একটা সিএমওয়াই একটা RGB। ভাই কালার মোডে ওইখানে আরজিবি দিলে আপনার একটা ওয়ার্নিং সাইন আসে কেন? এটা ওই যে আপনি প্রিন্টিং এর মধ্যে দিবেন এনে ইঞ্চি টিঞ্চি নিছেন এইরকম, এই কারণে আসতে পারে। এখন দেখছেন, এখন আবার চলে গেছে। এই যে এগুলো মিসম্যাচ হওয়ার কারণে আসে। মিসম্যাচ হওয়ার কারণে আসে। দেখি তো, the chosen color mode is different from the color defined by the document profile panel. Content may not match the প্লাস্টিক কি জানো, ম্যাচ দা নিউ কালার মোড। নিউ কালার মোডের সাথে এগুলো ম্যাচ না দেখে এরকম হচ্ছে মিসম্যাচের জন্য। হ্যাঁ বলছিলাম জাকারিয়া ভাই। বিপ্লব দাস বলেন। হ্যাঁ বলছিলাম, যখন ওই কালার সেপারেশনের কথা কি আসবে, তখন কালার সেপারেশন যখন প্রিন্টিং এর জন্য যাই তো কালার সেপারেশন করে দিতে হয়। হ্যাঁ, যে প্লেট আলাদা করে প্লেট হয়, সাইডটা কালারের প্লেট আলাদা আলাদা হয়, কালার সেপারেশন করে দিতে হবে অনেক ক্ষেত্রে। আচ্ছা, আমরা কালার নিয়ে আরো অনেক কিছু দেখবো, তখন আমরা এই জিনিসগুলো দেখবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমি ধরেন আরজিবি তে আমি একটা ডকুমেন্ট করে ফেলছি, কিন্তু এটা হবে সেম ওয়াইকে মানে প্রিন্টিং সেক্টরের জন্য, সেক্ষেত্রে কি আপনার কালার মোড চেঞ্জ করা যায়? যায়, কিন্তু ঝামেলা হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এটা ঝামেলা হয়ে যায়। কেমন ঝামেলা হয় সেটা আমরা দেখি। আমরা যদি গুগলে যে সার্চ করি সিএমওয়াইকে আর আরজিবি ভার্সেস কি, তাহলে সিএমওয়াইকে এর কালারগুলো আর আরজিবি কালারগুলো আমরা দেখতে পাই। তাহলে এখানে যে কালারগুলো আমরা দেখতেছি এটা হলো সিএমওয়াইকে, সি ফর সায়ান। সায়ান কোনটা? যেখানে সি লেখা। এম কোনটা? এই যে এটা, এম ফর মেজেন্টা। ওয়াই কোনটা? এই যে এটা, ইয়েলো। এরপর কোনটা? সবগুলোর সমষ্টিটা হইতেছে কে। তাহলে সিএমওয়াইকে এটা হলো আমার, এটা হলো প্রিন্টিং এর জন্য। আবার আমি যদি ডিজিটাল ডিসপ্লের জন্য কাজ করি তখন এই হলো রেড, এই হলো গ্রিন, আর এই হলো ব্লু। আর এই সবগুলোর সমষ্টিটা হইতেছে সাদা। আর এখানে সবগুলোর সমষ্টিটা হইতেছে কালো। এটা হলো প্রিন্টিং, এটা হলো ডিজিটাল ডিসপ্লে। এবার কথা হচ্ছে, আমরা যদি এইখানে আরজিবি করে নিয়ে নেই, ধরেন আমি আরজিবি নিয়ে নিচ্ছি। আরজিবি নেওয়ার পর আমি যদি কাজ করি তাহলে কালার গুলো দেখা যাবে, মানে সিএমওয়াই এর জন্য যদি কাজ করি তাহলে কালার মিসম্যাচ হবে, অর্থাৎ কালার ঠিক মতো আসবে না। আবার আমি যদি সিএমওয়াই কে কাজ করি, আমি ফাইল নিছি সিএমওয়াই কে, কিন্তু আমি কাজ করতেছি আরজিবির জন্য, তখন অরিজিনাল কালার পাবো না। মনে আছে গত ক্লাসে একজন কে যেন বলতেছিল যে ভাই আমি কালার নিতেছি সবুজ, কিন্তু পুরোপুরি সবুজ আসে না। জি ভাই আমি। কারণ মানে এই কালার, এই জিনিসটা কেন হচ্ছিল বলেন তো? পেন্টিং এর ওটা নিয়ে নিয়েছিলাম মনে হয় বলে, ওই জন্য। মানে আপনি ধরেন আপনি আরজিবি নিছেন, নিয়ে আপনি কাজ করতেছেন সিএমওয়াই এর জন্য, তখন কালার অরিজিনাল কালার গুলো আসে না, ফেড আসে। তার মানে কালারের ব্যাপার আমরা আগে থেকেই ডিসাইড করে নিব। হ্যাঁ, আমরা যে রূপান্তর করতে পারবো না তা না, রূপান্তর করতে পারবো, বাট কালারটা একটু ডিসকালার হয়ে যেতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয়। বুঝতে পারছি? যে কারণে কালারটা আমাদের আগে, যে কোনো কাজ করার আগে আমরা কালারটা নিয়ে আগে দেখে নিব। ধরেন আপনি কাজ করে ফেলাইছেন, আরজিবি তে কাজ করে ফেলাইছেন, কিছু করার নাই, কিন্তু যখনই আপনি এটা প্রিন্ট করবেন তখন এই যে প্রিন্ট কোয়ালিটি যেরকম হবে। আচ্ছা, এই যে এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, এই দুইটার মধ্যে দেখেন তো কোনো পার্থক্য দেখা যায় কিনা? জি ভাই পাচ্ছি পার্থক্য। আরজিবি ভাই ব্রাইট, আরজিবি ব্রাইট আর সেম ওয়াইকে এটা ডার্ক। আপনি আরজিবি তে তৈরি করছেন এটাতে যখন আপনি প্রিন্ট দিবেন তখন এরকম হবে। এই জন্য আগে থেকে এগুলা নিয়ে কাজ করতে হবে, এই জন্য আগে থেকে এই জিনিসগুলো বোঝা উচিত। এই যে এই দুইটা দেখেন, আপনি নিতেছেন এই সবুজ, কিন্তু হয়ে যেতেছে এরকম সেম হয়। আচ্ছা, তাহলে কালার সেন্স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা কালার নিয়ে? না ভাইয়া। বুঝতে পারছি ভাই। ভাই এই এই ফাংশনটা সফটওয়্যার কোথায় থেকে আনলেন? কোনটা? মানে কালার অপশনটা? লেখা চার্জ দিছি। কালার অপশনটা কোথা থেকে আনছি তাই তো? তো আগে তো দেখাইছিলেন।
কালার অপশনটা এই যে দেখেন আমার এখানে যে আমি যখন ভাই এটা যদি একটু CS6 ভার্সনে যদি দেখাইতেন একটু ভাই। হ্যাঁ যেখানে আমি ব্লিড নেই সেখানে যেখানে আমি ব্লিড নেব সেখানে এই যে মোর সেটিং আছে, মোর সেটিং, এই মোর সেটিং এর মধ্যে গেলে এরকম পাওয়া যায়, মোর সেটিং এ গেলে পাওয়া যায়। বা CS6 এ যারা আছেন এই যে নিচের দিকে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের মধ্যে ক্লিক দেন তাহলে এখানে কালার মোড আসবে। CS6 এ যারা আছেন এখানে কালার মোড আসে, সেই কালার মোড থেকে CMYK নিতে হবে। ভাইয়া প্রথম বক্সটা কোথা থেকে আনলেন? ফাইল থেকে নিউ। আপনি যখন 3.5/2 তে যাবেন না ওইখানেই পাবেন, 3.5/2 যেখানে নেন ওইখানেই পাবেন, ওখানে অ্যাডভান্স অপশনের মধ্যে পাবেন। অ্যাডভান্সের মধ্যে CMYK 8GB পাবেন, এই যে এরকম পাবেন। CS6 এ যারা তারা এই যে এরকম পাবেন, সম্পূর্ণ আমার মধ্যে এরকম পাবেন। আমার স্ক্রিনটা যেমন দেখতেছেন ঠিক এরকমই পাবেন। জি ভাই এরকম পাইছি যে এখান থেকে কোথায় যাব? এখান থেকে যে CMYK নেবেন 12GB নেবেন। আপনি কাজ করতে চান কি ভিজিটিং কার্ড, তাহলে CMYK নেন। জি সাবিকুল ভাই। আচ্ছা এবার কথা আসি, যেহেতু আমরা ইলেকট্রনিক ডিভাইসের জন্য যদি কাজ করি, ইলেকট্রনিক ডিভাইসের জন্য কি আমরা কাজ করব নাকি প্রিন্টিং এর জন্য কাজ করব বলেন তো? এখন প্রিন্টিং এর জন্য কাজ করব। ভিজিটিং কার্ড প্রিন্টিং এর জন্য হবে ভাইয়া। যেখান থেকে আপনারা নেবেন নিচে রাস্টার ইফেক্ট আছে, যেখানে রেজোলিউশন আছে 300 ppi পিক্সেল পার ইঞ্চি, এই 300 কালারটা দিয়ে দিবেন, অর্থাৎ রাস্টার ইফেক্টটা এখানে 300 দিয়ে দিবেন। এটা সবাইকে বলতেছে, অর্থাৎ আপনি যখন এই CMYK কালারটা নেবেন তখন তার সাথে রেজোলিউশনটা 300 দিবেন। এই রেজোলিউশনটা রাস্টার ইফেক্টের মধ্যে পাবেন, জাস্ট CMYK এর আশেপাশেই পেয়ে যাবেন। এটা CMYK এর নিচে আপনার কালার মোডের নিচে রাস্টার ইফেক্ট আছে, সেখানে 300 দিতে হবে। এখন ভাইয়া 300 দিতে হবে কেন? কোয়ালিটি ভালো রাখার জন্য। কোয়ালিটি ভালো রাখার জন্য। আপনি একটা ফাইল বানালেন, ফাইলের কোয়ালিটি যদি 300 জায়গায় ভুল করে মিডিয়াম দেন, অর্থাৎ 150 দেন বা 72 দেন, তাহলে কিন্তু এর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ফুললি ভালো ভাই এটা কোথায় দিব ভাইয়া বুঝলাম না। এটা হলো একটা কোয়ালিটি, কোয়ালিটি বুঝেন? কোয়ালিটি হ্যাঁ ধরেন আপনি ছবি তুলছেন, আপনার মোবাইলের ক্যামেরার মধ্যে এই রেজোলিউশন গুলো আছে। আপনার মোবাইলের ক্যামেরার মধ্যে ধরেন 300 রাখা যায়, আবার 200 রাখা যায়, আবার 100 রাখা যায়। 100 রাখলে ছবি তেমন ভালো হয় না, 300 রাখলে ছবি ভালো হয়, 500 রাখলে আরো ছবি ভালো হয়, এরকম ব্যাপার। এই কোয়ালিটিটা আমরা যদি বাড়াই দেই সেক্ষেত্রে আমাদের জন্য ভালো। তবে আমাদের এই কোয়ালিটি 3 প্রকার হয়ে থাকে ইলাস্ট্রেটরে, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। মিডিয়াম 150, নিচে স্ক্রিন সেটা হলো 72, আর উপরে হাই হলো 300। তাহলে আমরা প্রিন্টিং সেক্টরের জন্য কত রাখবো বলছি? 300 ভাইয়া 8GB থেকে কখনো কাজ করা হয় এই ফাইলে? ভাই এখানে কি কাস্টম দেওয়া যায়? ধরেন 200 দিলাম আমি চাইলে। 200 এখানে যদি দিতে চান সেই ক্ষেত্রে এখানে সম্ভব না, এটা ফটোশপে সম্ভব, বাট দিলে ঝামেলা আছে। এখানে তিনটাই ডিফাইন করে দেওয়া হয়েছে, এই তিনটা থেকে যে কোনো একটা দিতে হবে। আচ্ছা ভাই রাস্টার ইফেক্টস এর নিচে একটা প্রিভিউ মোড আছে, ডিফল্ট পিক্সেল ওভারপ্রিন্ট, এটা কি জিনিস ভাই? এটা ডিফল্ট রাখবেন। প্রিভিউ মোড মানে আপনি কিভাবে দেখবেন, আপনি কি ডিফল্ট দেখতে চান নাকি পিক্সেলে দেখতে চান, এটা ডিফল্ট রাখবেন সব সময়, এগুলো দিবেন না। তাহলে এখানে কি 8GB মোডে কখনো কাজ করা হয়? হ্যাঁ হয়। আমরা কি কাজের জন্য ভাই? ব্যানার বানাবো, একটা ওয়েবসাইটের ব্যানার বানাবো। ওয়েব ব্যানার বুঝেন? ওয়েব ব্যানার জি ভাই। কি বলেন তো? ওয়েবসাইটের জন্য সামনে যে ব্যানারগুলো তৈরি করা হয়, এই যে বিক্রয়.com এ দেখেন না, বিক্রয়.com এ গেলে বিভিন্ন অ্যাড দেখেন না, দেখছেন? দেখছি ভাই দেখছি। এই যে বিক্রয়.com এ গেলাম না আমি, এই উপরে দেখেন একটা অ্যাড আছে, উপরে জায়গাটা ফাঁকা, এখানে একটা এই যে দেখেন ওই যে একটা অ্যাড আসছে, কিসের এটা? রিয়েলমি অ্যাড আসছে, এটা বলে কি বলে? ওয়েব ব্যানার। এই যে সেট একটা অ্যাড আসছে, এটা বলে ওয়েব ব্যানার, দেখছেন? এগুলাকে ওয়েব ব্যানার বলা হয়। ওয়েবসাইটে যে সকল ব্যানার দেখা যায় তারে বলে ওয়েব ব্যানার, এরকম ওয়েব ব্যানারের জন্য কাজে লাগে। আচ্ছা তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে আমরা ফাইল থেকে নিয়ে যে এখানে 3.5/2 তার সাথে একটু ব্লিড দেওয়া শিখেছি, 0.125 মাউথপিস ওপেন করে গলা খাকারি দেখে। আচ্ছা আপনার এই যে মোড সেটিং যে অপশনটা আছে, সেই মোড সেটিং এর মধ্যে গেলে আমরা এরকম অপশন পাবো, সেখানে আমরা নিব কি CMYK আর 8GB। CMYK নিব এবং রেজোলিউশনটা 300 নিব, ব্যাস কাজ শেষ। ক্রিয়েট ডকুমেন্টে জাকারিয়া ভাইয়া বলেন ভাইয়া। কালার মোড যদি 300 থাকে, 8GB থাকে, তাহলে এই কালার মোড কি নিব? রেজোলিউশন যদি 8GB হয়
তখন 72 নেবেন, 72। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 72। তার মানে আজকে আমরা একটা জিনিস নোট করতেছি, সেটা হলো কালার মোড। কালার মোড আমরা আজকে নোট করলাম, সেটা হলো কালার মোড যদি আরজিবি নেই তখন আমরা রেজোলিউশন দেব 72। আবার কালার মোড যদি আমরা মানে কালার মোড যদি সিএমওয়াই নিই তখন আমরা রেজোলিউশন দেব 300। বুঝতে পারিয়াছি? জি জি ভাই ভাইয়া, বুঝিতে পারিছি। ভাইয়া ভাইয়া স্টুডেন্টটা প্রশ্ন ছিল। বলে ফেলে দেন। আমার সফটওয়্যারে ইয়ে করে এই আপনার হাইট আর ওয়েটটা আপনার 3.5/2 দিলে আপনার এই ছোট হয়ে আসছে, কিন্তু আবার জুম করতে পারেন না, সমস্যা করে। তারপরে আবার এই ইয়ে আছে জানি ওইটা কালার মোডের একটা জানি ইয়ে আছে, এগুলা আবার কাজ করে না। আচ্ছা তাহলে একটু ওয়েট করেন, একটু পরে আমরা স্ক্রিন শেয়ার করব, তখন দেখেন। স্ক্রিন শেয়ার করা যাবে না, স্ট্রোক কালার আছে না, স্ট্রোকে গিয়ে আপনার ইয়ে করে বড় হয়ে আসে, কিন্তু এটা ছোট হয় না করে। এখন তো মোবাইল দিয়ে কথা বলতেছি। দেখেন আপনার ইঞ্চিতে আছে নাকি পিক্সেলে আছে? আরেকুর ভাই আমরা একটু ওয়েট করি, আমরা স্ক্রিন শেয়ার করে দেখব, একটু পরে দেখি। জি আমরা স্ক্রিন শেয়ার করে আমার স্ট্রোকটা সব সময় দেখি যে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায় যে। সবার আপনার এখানে আমারও হয়। সফটওয়্যার কেটে দিলে নতুন করে যখন আসে তখন এরকম ইয়ে হয়ে যায়, ডিফল্ট থাকে। এখন আমাদের আর কি প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো আমাদের আরেকটু আগাইতে হবে, তারপর আমরা আবার প্রশ্ন করার সুযোগ পাবো, দেখাইতে পারবো। আচ্ছা এখন কথা হলো আপাতত প্রশ্ন নেই, আপনি দেখান। ওকে, আমরা এবার একটা ভিজিটিং কার্ড যে করবো, ধরুন আমি একটা ভিজিটিং কার্ড করলাম। এখন এই ভিজিটিং কার্ডটা যখন করা হয়েছে তখন আমি যদি আমার ভিজিটিং কার্ডের এই যে লেখাগুলা, ধরেন এই যে লেখাগুলা, এই লেখাগুলো আমি যদি এই জায়গাটায় দেই, অর্থাৎ অনেকগুলো গ্রুপ করা, এগুলো গ্রুপ করে রাখছে, যাই হোক গ্রুপ করা ভালো। আমার লেখাটা যদি কোনো কারণে এরকম বর্ডারে চলে আসে তখন আমার কি কি ধরনের প্রবলেম হতে পারে? লেখাটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন ওইটা যে আপনার সময় করলে প্রিন্ট করার সময় তো কেটে যেতে পারে। কেটে যেতে পারে। সেফটি এরিয়া তো থাকলো না আসলে কাজ। সেফটি এরিয়া থাকলো না, তার মানে এখানে একটা টপিক আছে যার নাম সেফটি। এই যে যে দূরত্ব, এখানে কি একটা দূরত্ব আছে না? এই যে একটা দূরত্ব আছে না বাইরে, এই যে একটা দূরত্ব আছে না? ঠিক এরকম ঠিক এর মধ্যে একটা দূরত্ব আছে, যে এই পর্যন্ত একটা দূরত্ব আছে। এই দূরত্বটা কত? একটা দূরত্ব করার জন্য কত? 0.125 মনে হয়। 0.125 কেন? কারণ 0.125 ইঞ্চ -0.125 এটা ব্লিড ভাই, এটা মাইনাস প্লাস না, এখানে কোনো মাইনাস প্লাস নাই। এর ব্যাপারটা বুঝলি? আমি কি করছি 0.125 একটা শেপ নিয়েছি, এটা এই যে যে ব্লিডটা এরকমই দেখেন, এইখানে যতটুকু ডিসটেন্স ততটুকুই শেপটা নিয়েছি। তো এটারে বসাবো ভেতরে, অর্থাৎ এই কোণে একটা শেপ বসাইলাম, এরকম করে চার কোণে চারটা শেপ বসাবো। চার কোণে শেপ বসাতে পারি? একটা শেপ কি কপি করতে পারি আমরা? জি ভাই। জি ভাই পারি। চার কোণে চারটা শেপ বসাইলাম, চারটা শেপ না বসায় দুইটা শেপ বসাইলেও হয়। কিবোর্ডের উইন্ডোজের আর দিলে রোলার আসে, এটা আমরা জানতাম। রোলার, উইন্ডোজের আর দিলে রোলার আসে। হ্যাঁ ভাই রোলার আসে। এই রোলার মানে কি? রোলার মানে কি? স্কেল। স্কেল স্কেল থেকে একটা স্কেল টান দিলাম, স্কেল কি আমার দেখা যায়? হ্যাঁ ভাই স্কেলটা তো বুঝি নাই, কিভাবে অনলাইন স্কেলটা হয়? কিবোর্ডের কন্ট্রোল আর দিলে রোলার, ওই যে উপরে দেখেন একটা স্কেল, কন্ট্রোল এবং আর ফর রুলার, রুলার, এই রুলার দিলে স্কেল আসে। রুলার দিয়ে একটা স্কেল আনলাম, আনার পর এই স্কেলটাকে সুন্দর করে এই জায়গায় নিয়ে রাখলাম। ওকে ফাইন। এর উপর থেকে আরেকটা স্কেল নিলাম, নিয়ে এই নিচে এখানে নিয়ে রাখলাম। ওকে, দুই জায়গায় দুইটা স্কেল আসছে। জি ভাই এবার এই সাইড দিয়ে স্কেল লাগবে না, এই যে দিক দিয়ে একটা স্কেল লাগবে, আবার ঠিক এইখানে গেলাম, যে স্কেল একটা নিয়ে আসলাম। কারণ আমার স্কেল দেখা যায় কিন্তু আপনার স্কেল দেখা যায় না, কেন জানেন? আমি স্কেল আনি কিন্তু আমার স্কেল দেখা যায় না। একটা আনলাম, একটা আনলাম, একটা আনতেছি, দেখা যায় না। কেন দেখা যায় না? হাইড করা আছে ভাই। হাইড হয়ে আছে। মাউসের রাইট ক্লিক করে, যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করে এই যে হাইড গাইড দেওয়া আছে, এখানে শো গাইড দিতে হবে। শো গাইড, এই যে শো গাইড, শো গাইড, শো গাইডের মধ্যে শো গাইড হবে। দেখছেন কতগুলো স্টেপ আছে আমি? ও ভাই আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন কি শিখলাম? স্কেল আনা। এই স্কেল কি মুভমেন্ট করা যায় না? হ্যাঁ, মুভমেন্টও করা যায়, মুভমেন্টও করা যায়। স্কেলটাকে সিলেক্ট করে মুভমেন্ট করা যায়, ঠিক যেমন একটা শেপ, সেই শেপের মতো। ভাই স্কেলের কি কালার চেঞ্জ করা যায়?
এখান থেকে ফিল কালার স্ট্রোক কালার দেওয়া যায়? তাই না ভাই? কেউ ট্রাই করেন নাই? না ভাই। ভাই এটা আসলে প্রয়োজন পড়ে না, এই জন্য ট্রাই করি নাই। এটা ভাই সেটিং থেকে করা যায় ভাই, সেটিং থেকে করা যায়, এটা যে করা যায় ইন্টারফেস। এটাও করা যায়, বিভিন্ন সেটিং আছে আমাদের, সেসব সেটিং থেকে এটাও করা যায়। যাই হোক, আমাদের এখন শেখার উদ্দেশ্য না, আমরা স্কেলগুলো আনলাম, সেই স্কেলগুলো আমি সরাইতেছি, নড়তেছে আমার স্কেল সিলেক্ট হয়, মুভ করে। কিন্তু যদি আপনার স্কেলগুলো লক থাকে তখন কিন্তু আর এটা সিলেক্ট হয় না, মুভ হয় না। এটা এখন হয় না কেন ভাই? লক আমি কিভাবে করলাম? রাইট ক্লিক করে রাইট ক্লিক করে যেমনটা আপনি আনলক গাইড মানে হাইড গাইড দিছিলেন, ঠিক একই রকম করে আনলক করার সুযোগ আছে। অর্থাৎ এই জিনিসটা আমি রাখলাম এখানে, এবং চার কোণায় চারটা স্কেল আমি রাখলাম। রাখার পর স্কেলগুলো তো ওই জায়গায় স্থির রাখতে হবে নাকি? স্থির রাখতে হবে না? হ্যাঁ। জন্য স্থির রাখার জন্য আমরা এই সবগুলোরে ধরে আমরা এরকম লক করে দিতে পারি, বা এখানে লক গাইড দিলে এটা লক হয়ে যায়। লক এটা আর নড়বে না, নড়াচড়া করবে না। এবং এর মধ্যে আমি এখন লিখবো, এর মধ্যে আমি ডিজাইনটা করবো। ধরেন আমি এখন লিখবো, সেই লেখাটা কোথায় হবে? একসাথে কিভাবে ধরলেন? একসাথে কিভাবে ধরে? এই যে আপনি যদি অনেকগুলো শেপ নেন, সেগুলো কিভাবে ধরেন একসাথে? ওইভাবেই ধরতাম তো ডাইরেক্টলি। টান দিয়ে ড্র্যাগ করে। হ্যাঁ, এরকম টান ধরেন না? জি সিলেক্ট করে। তাহলে ও কি দোষ করলো? আচ্ছা ঠিক আছে। দোষ করছে? হ্যাঁ ভাই ঠিক আছে। এটা কথা ছিল। আচ্ছা, এবার দেখেন এই যে লেখাগুলো, এই লেখাগুলো তাহলে আমি এখন লিখবো কই? এই যে এরকম করে লিখবো, তাই না? এরকম করে লিখবো না? হ্যাঁ ভাই, লেফট এর ভিতরে লিখতে হবে ভাই। ওই আটটু ভিতরে লিখি বড়। এটা কি রুলারের ভিতরে লিখতে হবে। ভিতরে যাবে, লেখাগুলো ভিতরে যাবে, তার মানে এই বর্ডারের ভিতরে যাবে। যাই করি এখন আমরা ভিতরে দিব। সেফটি এরিয়ার ভিতরে আমি ডিজাইনটা এই সেফটি এর মধ্যে লিখব, এবং এই স্কেলটা দিয়ে যে একটা কোশ্চেন ছিল, এরিয়া পাওয়া গেছে, আমরা একে বলি সেফটি এরিয়া। সেফটি মানে কি? বর্ডার। এই যে একটা সেফটি, এটাকে বলা হয় সেফটি এরিয়া। কি বুঝলেন বলেন? বুঝছি ভাই, সেফটি এরিয়া। ভাই শো গাইডের থেকে যদি আরেকবার একটু বুঝিয়ে দিতেন ভালো। ধরেন এই যে এটা নড়তেছে, তাই না? এখন এই স্কেলটা নাড়ানো কেন? লক গাইড করে জাস্ট মাউসের যে কোনো জায়গায় রাইট ক্লিক করে লক গাইড বা হাইড গাইড, জাস্ট মাউসের যে কোনো জায়গায় রাইট ক্লিক করে লক গাইড বা এটা কি আনলক গাইড আছে, লক করা আছে। আচ্ছা, এখানে কয়েকটা অপশন, একটা হচ্ছে লক, একটা হচ্ছে হাইড, শো। এখন আমাদেরকে কয়েকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে হাইড মানে কি? গাইডগুলো হাইড করে দিলাম। যতই আপনি আনেন, স্কেল আনেন, যাই করেন, এগুলো বুঝতে পারছেন? এটা হলো হাইড গাইড। আর লক গাইড কি? লক গাইড মানে এই গাইডগুলো নাড়াচাড়া করে না। আবার আমি যদি আনলক দিই তখন আবার এগুলো নাড়াচাড়া করবে, সিলেক্ট হবে, সিলেক্ট করে মুভ করা যাবে, সিলেক্ট করে ডিলিট করা যাবে। হ্যাঁ, একটু কথা ছিল, বলে ফেলবেন। আচ্ছা, ওই আমার আপনার যে লাল যে বর্ডারটা আসছে, আমার এই বর্ডারটা আসতেছে না। আচ্ছা, বর্ডারটা আসছে না। এগুলো খানে গো, তুমি তো মেলা দিন থেকে খাও না, মুখটা কথা দিতে গিয়েছেন তখন আপনি ব্লেড নিয়েছেন, এই যে ব্লেড, ওই ব্লিড এরিয়াটা আসতেছে না ভাই। ব্লেডটা আসতে হবে, খুঁজেন এই ব্লেডটা কই আছে। কার কোনো প্রশ্ন? আমরা যখন পেইন্ট দিব তখন কি এই যে আমরা যে রুলারটা আসছে ওইটা কি পেইন্টে দেখা যাবে? না ভাই, রোলারও দেখা যাবে না, বাইরের ব্লেডও দেখা যাবে না, এগুলো আমাদের বোঝার জন্য। ভাই রোলার গুলো কি অ্যালাইন করা যায়? হ্যাঁ যায়। মিডলে অ্যালাইন করা যাবে? হ্যাঁ, তাও মিটারে ভাই লক গাইড করার জন্য কি রুলার গুলা সিলেক্ট করতে হবে নাকি লক গাইড করে দিলেই হবে? বুঝি নাই। মানে রুলার গুলা যে আমি লক করে দিব, এটা করার জন্য কি রুলার গুলা সিলেক্ট করে নিতে হবে? সিলেক্ট করে নিলেই তো ভালো, তাই না? আপনি কোনটা লক করতে চান, কার লক করতে চান, আপনি যদি সেই ক্ষেত্রে লক করতে পারেন। আর যদি আপনি বলেন যে না ভাই আমি সব সিলেক্ট করবো, সব লক করে দিব,
তাহলে আপনি এখান থেকে জাস্ট লক গাইড দিলে সব লক হয়ে যাবে, লক গাইড দিলে সব লক হয়ে যাবে। আমরা যদি চাই একটা একটা করে লক করতে সেটাও পারবো, কিন্তু আমরা যদি এখানে মাউসের রাইট ক্লিক করে লক গাইড দেই তাহলে সব লক হয়ে যাবে। এটাই বেটার। রুলার গুলো অ্যালাইন দেখালে একটু ভালোই তো। রোলার কি সিলেক্ট হয় বলেন তো? হ্যাঁ সিলেক্ট হবে। হয় ভাইয়া। তাহলে এই মুহূর্তে আমার রোলার সিলেক্টেড কয়টা? দুইটা। কি লেখা? অ্যালাইনটা কিসের সাথে হবে? আর্টবোর্ডের সাথে? আর্টবোর্ডের সাথে ভাই। তাহলে আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কি হবে বলুন তো? মাঝখানে দেবো না, মাঝখানে চলে আসছে। আচ্ছা ঠিক আছে। এই বুঝেন নাই কে? তেজপাতা আছেন কি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা আছেন কি এখানে? ভাই ব্লেডের সাইজটা কত হবে? টপ বটম লেফট রাইট? ভাই আমার রোলারে ব্যাকটা আসতে চলেছে, আমি যে দাগ দিচ্ছেন মাঝখানে সবুজ। আপনার প্রশ্নটা এটা কি সাদ্দাম ভাইয়ের কথা ছিল নাকি? জি ভাই। না প্রশ্ন করলো কি জানো? ভাই আমি করছি রোহিত। আপনার নাম কি? আপনার নাম Redmi 9 Redmi Note Pro? জি হ্যাঁ। আপনার নাম কি ব্রো? রোহিত। আপনার নাম তো আমি দেখতে পাচ্ছি Note 7 Pro। আপনার নাম লিখে দেন ব্রো। আমার ওই একই প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আপনার ব্লিড এটা কতটা নিলে ভালো হবে? ব্লিড 0.125 ভিজিটিং কার্ডের জন্য। আচ্ছা ভাইয়া, রোলার কি ক্রপ করা যায়? রোলার কি ক্রপ করা যায় ভাইয়া? হ্যাঁ সবই যায়। একটু দেখাইতে যদি ভালো হতো। আচ্ছা একজনের কথা আমি বুঝতেছি না। Redmi Note 7 Pro হ্যাঁ রোলার গুলো শো করতেছে, জানতে পারতেছে। তুমি কি আব্দুল্লাহ ভাই উনি কি বলে? ভাই ওনার রোলার গুলা শো করতেছে না, ওনার রোলার টানলে ওনার শো করতেছে না। আপনাদের বলছি আপনারা প্র্যাকটিস করতেছেন কেন? আমার সাথে প্রতিযোগিতা করতেছেন কেন? আমার ক্লাসের রুলস কি আমি আগে দেখাবো, আপনি দেখবেন। আমি আপনার সময় দিব, তারপর আপনি কাজ করেন। আপনি এখন কাজ করতেছেন কেন? ব্যাপার, কাজ করা যাবে না তো, আগে দেখতে হবে, বুঝতে হবে, পরে কাজ করতে হবে। ভাই আমার একটু ওখানে সমস্যা হচ্ছিল কাজে। কি ধরনের সমস্যা? মাউথপিস ওপেন করে আবার বলেন। ওই যে জুম কলে জালি জালি দেখায়। সরি? পুরো এরিয়াটা আর কি। জুম কলে যত বেশি জুম করে দেওয়া অত জালি জালি দেখায় আর কি। অ্যালাইনের মতো কতগুলো জালি জালি দেখায়। গ্রিড। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তা আপনি বুঝতে পারবেন। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, ঝটপট আমরা কাজে চলে যাব নেক্সট এ। এই যে দেখেন আমি যে জুম করতেছি, এই যে জালি জালি ঘর ঘর দেখাচ্ছে। আচ্ছা জুম করেন। আরজিবি করে দিছে। গ্রিড এগুলো। করেন। মাউসের রাইট ক্লিক করেন। বললাম ভাইয়া। হাইড গাইড রিলিজ দেখি, রিলিজ লক গাইড ওকে। আর কি হাইড রুলার্স, শো গ্রিড। আচ্ছা শো গ্রিড, আপনার এখানে শো গ্রিডটা কেন? আপনি জুম কমান তো। আচ্ছা এটা ঠিক আছে, এটা আমার স্ক্রিনও দেখি, আপনি একটু জুম করেন তো। এটা পিক্সেল দেখা যাচ্ছে, পিক্সেল। আরো জুম করেন। এটা হলো পিক্সেল। আপনি যখন ফাইল থেকে নিয়ে গেছিলেন, ফাইল থেকে নিয়ে যান, তখন এখান থেকে কি নিছিলেন? ডিফল্ট না দিয়ে নিছেন পিক্সেল। এটা পিক্সেল মোড। ওই মোডটা দেওয়া আছে পিক্সেল হয়তো বা। ছিলাম আমি ডিফল্ট নিতে বলছিলাম না? জি ওটা ডিফল্ট করতে হবে। সেটিংটা চেঞ্জ করি নাই আর কি, ওই রকম ছিল। ওকে মেবি এরকম। ভাই আমার যেটা মনে হয় কি, ওই যে সবাই হচ্ছে আপনি যখন দেখান তখন হলো মনোযোগ দিয়ে দেখেন না, ওরা নিজেরা নিজে প্র্যাকটিস করে, এজন্য একই প্রশ্ন বারবার চলে আসে। সেটাই, ইহাই সত্য। এই জন্যই তো আমি বুঝি যে জুমের মধ্যে যারা ক্লাস করে তারা হলো আমার সাথে প্রতিযোগিতা করে। শুনেন ভাই, আপনি যাই করেন তাই করেন, আপনি আমার সাথে প্রতিযোগিতাই করেন আর যাই করেন, আমার লেভেলে আসতে গেলে আপনার মিনিমাম 3-4 বছর 5 বছর খাটা লাগবে, তারপর হয়তো আপনি আমার লেভেলে আসতে পারবেন। সব প্রতিযোগিতা করার কোনো দরকার নেই, আস্তে আস্তে আগাই। আচ্ছা গাইস, আমরা একটু সামনে আগাই। এখন কথা হচ্ছে আমরা এই যে ব্লিড নিলাম, ব্লিডটা নিয়েছি আমরা
চারপাশে যাতে লেখালেখি গুলো কাটাকাটির সময় প্রবলেম হতে পারে, বা লেখালেখি আমাদের মানে কাটাকাটি করার সময় আমার ডিজাইনটা যাতে ঠিকঠাক থাকে। আর এই ভিতরের দিকে আমরা যেটা নিব সেটাকে বলে সেফটি এরিয়া। এই সেফটি এরিয়া কিভাবে আনে? প্রথমে রোলার থেকে রোলার নিয়ে স্কেল বসাবো, কিন্তু স্কেল চারপাশে আমি কতটুকু জায়গার মধ্যে বসাবো, তাই না? স্কেল চারপাশে কতটুকু জায়গার মধ্যে বসাবো, এই জন্য রেক্টাঙ্গেল থেকে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে সেখানে কত দিব? 0.125। 0.125। তারপরে কি করব? তারপরে ওই কোণার চার কোণার চার কোণায় বসা দেবো ভাই। চার কোণায় না বসে দুই কোণায় বসানো হবে না? হবে ভাই, হবে। বাইরে বসালে কি হবে? অ্যালাইনমেন্টটা বুঝতে পারলি হলো ভাইয়া। ডান পাশে কোণা আর উপরে বাম পাশে কোণা বসে দিলে হবে। ভাইয়া এটা ডাইরেক্ট কার্ডবোর্ডে কেন করা হচ্ছে? এক্সট্রা ইয়া নেওয়া হয় নাই যে? আপনি যদি চান এখানে বাইরে করে আসতে, আপনি যদি চান এখানে শেপে করে আসতে, তাহলে শেপে করে আসতে পারবেন, কিন্তু আমি তো এখনো কাজ শুরু করি নাই। কাজ শুরু করবো আমরা যখন তখন আমরা শেপ নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে জুম ইন জুম আউট করে দেখলাম যে একটু উল্টাপাল্টা আছে, ঠিকঠাক করে নিলাম। আচ্ছা ভাই, জুমের কি কমানো বাড়ানো যায় নাকি? আমারটা খুব একটা বেশি জুম হয় না। জুম বাড়াবে কমাবে কিভাবে বলেন তো? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস অল্টার প্লাস যে স্ক্রল দিলে জুম হয় আর কি। আবার জুম হয় না ভাই একটা সার্চের মতো একটা টুল বারে আছে কি, এটা দিলে জুম প্লাস হয় কিন্তু মাইনাসটা কেমন হয় ভাই? এই যে দেখেন জুম প্লাস হইতেছে, তাই না? অল্টা ধরতে হয়, অল্টা ধরলে আবার মাইনাস। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা কিন্তু যাই বলেন তাই বলেন, হ্যাপি নিউ ইয়ার। ভাইয়া যদিও একটু অ্যাডভান্স প্রশ্ন হয়, এটা আরেকটা কি জানি মেথডে নেওয়া হয়, ওটা অটোমেটিক এখানে বসে যায়, ওটা কিভাবে? সামনে পাবেন। আচ্ছা, এই আমরা রাখবো না ডিলিট করে দিব? ডিলিট করে দিব। ডিলিট করে দেব। ফালায় দেন ভাইয়া, ফালায় দেন। কই ফেলবো? ডাস্টগুলো কি করবেন? তো অ্যালাইনমেন্ট করা আছে, আর লাগবে না। খাইয়ে ফেললাম। ফয়সাল ভাই ঠিক কথা বলছে। আচ্ছা, আমাকে দিয়ে দেন। কারো কোনো প্রশ্ন নিয়ন? ভাইয়া আচ্ছা, রোলার গুলো ভাইয়া 8 বোর্ড পর্যন্ত রেখে বাকিগুলো ক্রপ করে কেটে ফেলা যাবে না? কি বলেন, কেটে ফেলবেন? জি। কখন, এখনই না আর পরে? 8 বোর্ড পর্যন্ত রেখে বাকিগুলো ক্রপ করে কেটে ফেলে দিলে না করা যাবে ভাইয়া এটা? না, ক্রপ করে কাটা যাবে না। কারণ কি জানেন? কারণ আমাদের ডিজাইন এখন বাকি আছে। আপনার ডিজাইন এতক্ষণ তো আপনি ট্রেলার দেখলেন, কি জানো একটা মুভি বাকি আছে, একটা শেপ নিলাম, তাই না ভাইয়া? কি ভাইয়া? ভাইয়া একটুখানি পাগল টাইপের প্রশ্ন করতেছি, তাও আর কি জানতে ইচ্ছে করতেছে খুব। আপনি যদি 8 বোর্ডটা বড় করেন তাহলে আপনার ব্লিড এরিয়াটা কি বড় হবে? 8 বোর্ড বড় হইলে যদি আপনি 8 বোর্ড এখানে যদি 8 বোর্ড টুল নিয়ে যদি 8 বোর্ডটা বড় করেন তাহলে কি আপনার ব্লিড এরিয়াটাও কি বড় হবে? না বড় হবে না। বের করে দেখবো আমরা 8 বোর্ড কি আনাম, এই জিনিসটা একটু আমি দেখি নাই। আমরা তো ব্লিড তো সেটিং করে দিয়েছি, সেই অনুযায়ী হবে। ওই সেম রেশিও অনুযায়ী হবে, ঠিক আছে ভাই? ডিজাইনটা কি ব্লিড এরিয়া পর্যন্ত যাবে? দেখি আমরা কোথায় যাই।
কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় আমরা দেখি। ধরেন এই একটা ডিজাইন, এই ডিজাইনের মধ্যে কয়টা পার্ট বলেন তো? ওই দুইটা হ্যাঁ দুইটা। তিনটা পার্ট হবে। 503টা। এই ভিজিটিং কার্ডের মধ্যে কয়টা পার্ট? দুইটা হ্যাঁ দুইটা পার্ট। দুইটা পার্ট ভাইয়া। পার্ট বলতে আমি কি বলতে জানেন, এই ভিজিটিং কার্ডটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এই একটা আর একটা, দুই ভাগে, একটা আর একটা দুই ভাগে ভাগ করছি। মানে এই জায়গায় থাকবে আমার কোম্পানির লোগো। আচ্ছা ভাই আমি মনে করেন যে আমি মানে এই আর্টবোর্ডটাকে সমান দুই ভাগে ভাগ করে নিলাম না, এক সাইডে একটু বেশি রাখলাম, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? আর্টবোর্ডটারে এই যে আপনি বললেন না দুইটা পার্ট, আমি এক সাইডটাতে একটু বেশি অংশ রাখলাম, একটাতে কম রাখলাম, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? এই যে এরকম বাড়তে এরকম না ওরকম না, সেম আর্টবোর্ডটাই। হ্যাঁ আর্টবোর্ডে এই যে আমরা দুইটা অংশ করে ডিজাইনের কথা বলতেছে। ডিজাইনের আপনি যে পার্টটার কথা বলছেন সেই পার্টটার কথা বলছেন। আর্টবোর্ডের কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে এটা এইগুলা, হ্যাঁ এইটা আপনার ইচ্ছা, কোম্পানির ইনফরমেশন আপনার ইচ্ছা। আচ্ছা তাহলে এই ভিজিটিং কার্ডের মধ্যে আমরা যে দুটো পার্ট করছি, আমি কি ভিজিটিং কার্ড কোন বরাবর করব, গ্রিড বরাবর করব নাকি সেফটি এরিয়া বরাবর করব? সেফটি এরিয়া বরাবর। সেফটি এরিয়া বরাবর। সেফটি এরিয়া বরাবর, আমরা গ্রিড পর্যন্ত করব না। কি বুঝলাম? বলেন কি বুঝছেন? সেফটি এরিয়া বরাবর আমরা সব সময় ডিজাইন সেফটি এরিয়া বরাবর করব। আচ্ছা যদি পরবর্তীতে এই কাটা ইতে প্রিন্ট দেওয়ার পর কাটা হয় তাহলে ওই সেফটি এরিয়াটা ওখান থেকে কাটা হবে, তাই না ভাই? কাটা হলে তো এই ব্লিডটা কাটা যেতে পারে, বুঝলাম না আসলে। আচ্ছা আমরা এই পর্যন্ত বাইরে থেকে কাটবে। এখানে কার কি প্রশ্ন আছে প্রশ্নগুলো বলেন, কারণ আমরা সামনে আগাবো। এক গোল বৃত্তটা কিভাবে নিছে? ওইটা কালারটা বুঝলাম না। কোনটা বৃত্ত? বৃত্তের কালারটা। এই বিষয়টা আরেকবার বুঝাই বলেন। এই বৃত্ত তো জাস্ট স্ট্রোক। ভাই সবটাই বুঝছি, যে যে আপনি প্রথম যে চিত্রটা করেছেন এটা উল্টাইলেছেন কিভাবে ভাই? তো এই যে এটা উল্টাইছি কেমনে? হ্যাঁ এই যে কোন এটা কি এই যে কোন থেকে উল্টানো যায়, ঘোরানো যায়, রোটেশন করছে। ঠিক আছে বলেন এটা একটু আবার রিপিট দেখালে খুব ভালো হতো। এই যে এটা ঘোরানো না এই যে কালারটা নিয়েছেন দুইটা ভাগ করছেন, কোন কালার? এই যে হলুদ কালারটা নিয়েছেন, এটা দুইটা পার্ট না? ওই হলুদ কালার দুইটা পার্ট। আপনি যে ডিজাইনটা করছেন ওটার কথা বলতেছেন। ডিজাইনটা ফিরে একটু দেখালে ভালো হতো, যেভাবে নিয়েছিলেন সেম। আচ্ছা আবার দেখেন, আবারও বলতেছি, আমি যখন কাজ করব তখন আমার কাজ দেখবেন, অন্য কোনো কিছু। ক্লাস করবেন মাত্র 2 ঘন্টা, তাই না? 2 ঘন্টা একটু পরিপূর্ণ সময়টা এই সময় কাজে লাগান। এই 2 ঘন্টা সময় মোবাইল টোবাইল রাখেন। এই একটা শেপ, আর এর মধ্যে আমি আরেকটা শেপ নিলাম। আসলে ডিজাইন তো আমরা বিভিন্ন ভাবে বানাতে পারি, আমার যেটা ইচ্ছা আমি সেটাই ডিজাইন করি। তা আমিও ঠিক ওইরকমই, মনে যখন যা আসে তখন তাই বানাই ফেলি। এই একটা শেপ নিলাম, এই শেপটাকে কি করব, এই শেপটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কোণাটারে এই দিকে লাগাই দিছি, এই বিন্দুতে লাগাই দিছি। দেখছেন ডিজাইন, এটা ডিজাইন হয়ে গেছে। আবার এটা একটা কপি করলাম, কপি করে ধরেন এটা রেখে দিলাম। বলেন বুঝেন নাই কি? ডিজাইনটা একটা আর্ট যে যেভাবে করে। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আমি এই কপিটা করতে পারছি না, আমার প্রবলেম এটা। মানে কপি করতে পারতেছেন না? আপনি কি কপি করতে পারতেছেন না? ওই যে আপনার যে কোনো একটা শেপ নিয়ে এই মুহূর্তে আমার সিলেক্ট আছে কোনটা? এই মুহূর্তে আমার সিলেক্ট আছে কোন কালারের শেপ বলেন তো? রেড কালারের এটা। এবার অলটা ধরলাম, মাউসের অলটা লাল কালারের।
কিবোর্ডের অল্টা ধরে টান দিলে এটা কপি হয়। কিবোর্ডের অল্টা ধরতে হবে। কোন স্টুলে থাকা অবস্থায়? কোন টুলে থাকতে হবে বলতো? সিলেকশন টুলে ভাই। সিলেকশন টুল ভাই। সিলেকশন টুলে থাকা অবস্থায় অল্টা ধরে টান দিলেই কপি হয়। আমি অনেক করছি, ট্রাই করছি, কিন্তু হয় না আমার এখানে ফাংশনে, জানি না কি সমস্যা আছে। অল্টার মধ্যে ঝামেলা আছে। আমার একটা প্রশ্ন ছিল ভাই। সি কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ এই প্রশ্ন বলেন। জি, যে ওই যে আপনি ছোট করলেন ওইটা তো আমরা যখন আমি যখন ছোট করি তখন ওই এক সাইডে ছোট হয়, নিচের দিকে ছোট হয় না, কিন্তু আপনার তো সমানভাবে ছোট হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ধরেন আমি এটা ছোট বড় করতে চাই, ধরেন এটা আমি ছোট বড় করতে চাই। কারণ আমি যদি নিচের দিকে ধরি, আমি ধরছি কোন সাইডে? নিচের দিক থেকে ধরছি না? জি। কথা বুঝেন, নিচের দিক থেকে ধরছি, তাহলে ছোট হইতেছে কোন দিকে? উপরের দিকে যাইতেছে। উপরের দিকে নাকি কোন দিকে ছোট হয়? কই যায়? উপরের দিকে। উপরের দিকে। বাম দিকে উপরের কর্নারে ভাই, বাম পাশে উপরের কর্নারে। ওই জায়গাটা ধর ফিক্সড। আবার আমি যদি এই কর্নার থেকে দেই, তাহলে এবার এখন কোন সাইডে যাবে বলুন তো? ওই কোণা। কেন? ডান সাইডে উপরে, ডান পাশে উপরের কর্নার ভাই। ওই কোণা ধরে টানলে ওই সাইডে যাবে। কথা হলো ভাই, উপর থেকে আমরা সিলেক্ট করলে নিচে থেকে কার্যর লাইনে উপর তাহলে কি ফিক্সড হয়ে থাকবে, ওইটাই সিলেকশন। এই যে উপর থেকে ধরে টানলে নিচের দিকে আসবে। তার যে অংশ ধরবো তার বিপরীত অংশটা হলো ফিক্সড হয়ে থাকবে। আপনি ধরে টানবেন, যে জায়গা থেকে ধরে টানবেন ওই যে ওটা তো স্থির থাকবে নাকি? বেলুন, একটা বেলুনে ধরে আপনি টানেন, তাহলে বড় হবে কোন পাশ? যে পাশটা আনে ওই পাশ। যে পাশ টানে ওই পাশ। আর যে পাশ রাখা দিবেন সেই পাশটা রাখাই থাকবে, ওই জায়গায় থাকবে, তাই না? এটা রাবারের কথা চিন্তা করে। এগুলো ছোটখাটো প্রশ্ন, এগুলো ছোটখাটো বিষয়, এগুলো বুঝে নিতে হবে, কাজ করতে করতে বুঝে যাবেন। এখন কথা ভাই, এই শেপটা রেশিও ঠিক রেখে আমি ছোট বড় কিভাবে করতে পারি? রেশিও ঠিক রেখে মানে যে শেপটা আছে এটা চিকন হবে না, মোটাও হবে না, রেশিওটা ঠিক রাখবো, কিন্তু ছোট বড় করব, ছোট করব অথবা বড় করব। আমি তো সেটাই করতেছি, দেখেন তো। আমি তো সেটাই করতেছি, এটা শিফট ধরে, শিফট। আমি এটা শিফট ধরে করতেছি, আর শিফট যদি আপনি ছেড়ে দেন তাহলে এই যে এরকম ছোট বড় হবে। হ্যাঁ, আমি এটা কথা বলছি। শিফট ধরে রেখে তারপরে কি ছোট করতে হবে? বড় করতে হবে, জি। এটা ক্লাসে শিখছেন না আপনারা? এই যে বৃত্ত নেওয়ার সময় এরকম শিখছেন না? হ্যাঁ ভাই, দেখানো হয়েছিল। দেখানো হয়েছে। আর দেখেন এখন আমাদের একটা জটিল জিনিস শেখায়। তো ভাইয়া আমি আসলে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। কেন ভাই? কে জানি, আমি আসলে বুঝতে পারতেছি না কেন। এতক্ষণ দেখছিলাম, এখন কেন জানি দেখা যাচ্ছে না স্ক্রিনটা। ক্লাস করেন কিসে? মোবাইলে না জুমে? মানে মোবাইলে না কম্পিউটারে? মোবাইলের মাধ্যমে। ওই স্ক্রিন সুইচ করেন, স্ক্রিন পাল্টান, হাত দিয়ে স্ক্রিন ডাইনে বামে দেন। দিনে জুম ইউজ করতে যদি না পারেন, আচ্ছা দেখেন এই যেটা বৃত্ত, এই বৃত্ত আপনাদের এই প্রিয়া নায়িকাকে পূর্ণিমা ববিতার নাম শাবানা। আচ্ছা, আমি একটা ছবি নিলাম, এখন এই ছবিতে আমি কাজ করব। কথা বুঝি আসছে। এখন আমি যদি মুভমেন্ট করতে চাই, ছবিটাকে বড় ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি ছবিটাকে শিফট ধরে করব নাকি শিফট ছাড়া করব? শিফট ধরে ভাইয়া। শিফট ধরে ছাড়া করি তাহলে কি হবে বলেন তো? নষ্ট হয়ে যাবে। ওটা চিকন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লম্বা বানিয়ে দিবেন, চিকন লম্বা বানিয়ে দিবেন। পূর্ণিমা মৌসুমী হয়ে যাবে। পূর্ণিমা মৌসুমী হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এই ছবির উপরে একটা শেপ নিলাম, এখন শেপটা আমি এখন কি মাঝখান থেকে বড় করতেছি নাকি এক সাইড থেকে বড় করলাম? মাত্র ব্যাপারটা বুঝেন। এক সাইড থেকে বলে এক সাইড থেকে। এখন মাঝখান থেকে বৃত্তটা কোথায় আছে বলেন তো? নাকের উপরে। নাকের মাঝখানে। নাকের মাঝখানে আছে। এখন এটাকে যদি আমি এই সাইড থেকে টান দেই, তখন এটা কি চারপাশ থেকে বড় হয় নাকি মাঝখান থেকে বড়, মানে সাইড দিয়ে বড় হয়? চারপাশে বড় হয়। চারপাশে বড় হয়েছে না, তার মানে সেন্টার থেকে। আবার দেখাচ্ছি, আমি যদি এখন এইভাবে টানি তাহলে এই সাইডে আসে, রাইট?
আমি যদি ওই কোণ ধরে টানি তখন ওই সাইডে যায়, কিন্তু আমি এমন কি ধরে টানলাম যার কারণে মাঝখান দিয়ে আসলো শিফট ধরে টানতে শিফট এবং অল্টা। এটা হচ্ছে শিফট এবং অল্টা। কি ধরতে হবে তাহলে? শিফট এবং অল্টা। শিফট এবং অল্টা ধরলে এরকম অপশন আমাদের আছে, শিফট এবং অল্টা। ভাইয়া অল্টা না দিলে হবে না? না, অল্টা না, শিফট এবং অল্টা দিলে। বুঝতে পারছি? ভাইয়া শিফটের অল্টা কি একবারে আচ্ছা এভাবে এটা কি অপশনে দেওয়া হয়েছে জাকির ভাই? কোনটা ভাইয়া? এই যে ভিতর মধ্যে মাথাটা ভাইয়া এটা আবার একটু দেখান। এখানে এটা তো ম্যাজিক, তাহলে হিন্টস দিলাম, তাহলে হিন্টস দিলাম, এটা আমি এখানে দেখাই নাই। ভাই এটা কি ফটোশপের মতোই? হ্যাঁ ফটোশপের মতোই ভাই। এটা ওই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা ফরগ্রাউন্ডে দিছি, ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে দিছি না ভাই, হবে না? যাই হোক, এগুলো আমরা পাবো, সামনে আরো পাবো, আরো শেখার অনেক বাকি আছে। আমাদের এখন লেখালেখি করতে হবে, একটা ভিজিটিং কার্ড কমপ্লিটলি শিখতে হবে। ভিজিটিং কার্ড করার সময় আমাদের কি আইকন লাগে নাকি লাগে না বলেন? লাগে ভাই, লাগে ভাই। আইকন আপনি পাবেন কোথায়? গুগলে। গুগল পিএনজি আইকন, ভেক্টর ফাইল ডাউনলোড flaticon.com থেকে তো নেওয়া যায়। গুগল ছাড়া সব পাওয়া যায়। গুগলে যে কি নিয়ে ডাউনলোড করবেন, কি নিয়ে কাজ করবেন বলেন? ইপিএস ওয়েবসাইট। হ্যাঁ নাম জানলেন কি? আপনার ইপিএস এর নাম কি বলছে? আমরা কি বলছি? আপনি অ্যাডভান্স কথা বলেন কেন? আপনি জানেন তাহলে পাবলিক এরকম কেন বলেন? ব্যাপারটা বুঝেন নাই? তারা বলবে যে আপনি কই থেকে জানেন? পিএনজি আইকন, আমরা পিএনজি আইকন লিখে সার্চ করি। আপনারা জেপিজি এর পিএনজি বুঝেন? বলেন তো জেপিজি কি পিএনজি? জেপিজি মানে ব্যাকগ্রাউন্ড থাকে, কিন্তু জেপিজি পিএনজি এর ব্যাকগ্রাউন্ড থাকে না ভাই। জেপিজি পিএনজি সবাই বুঝেন? আরেকটু বুঝাই দিলে ভালো হতো ভাই, যতটুকু বুঝছি ততটুকু বলছি। সবাই মাউথপিসটা একটু বন্ধ করি। ধরেন এই একটা ভিজিটিং কার্ড, এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে পেস্ট করছি কিভাবে? কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়ে, রাইট? জি ভাই। এটাকে শিফট অল্টা ধরে আমরা ছোট করব। শিফট অল্টা ধরলে কি হবে? শিফট আর অল্টা ধরলে কি হবে? স্কয়ার হবে, মাঝখান থেকে ছোট বড় হবে, মাঝখানের দিক থেকে ছোট হবে। আর আমি যদি শুধু শিফট ধরি তাহলে ওই কোণার দিকে যাবে। কথা বুঝেন? শিফট ধরলে ওই কোণা, আর শিফট অল্টা ধরলে কি হবে? মাঝখান থেকে ছোট বড় যাবে। তার মানে শিফট অল্টা ধরবো, শিফট অল্টা ধরে আমি ছোট বড় করে নিলাম। এটাকে সাইডে রাখলাম। ডেমো। ভাই একটা প্রশ্ন ছিল। প্রশ্ন একটু পরে করেন, একটু পরে। এখন এই যে স্কেলটা নিচ্ছি, স্কেলটা তো সবাই নিতে পারেন নাকি? স্কেল নিয়ে স্কেল লক করতে পারেন? জি ভাই। হ্যাঁ স্কেলটা আমি নিতে পারি না। স্ক্রিন শেয়ার করবেন, সেখানে দেখাবেন কেমন নিতে পারেন। আমরা একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে আই ড্রপার টুল দেখছিলেন আপনারা? আই ড্রপার জি ভাই দেখছিলাম। আমার কিবোর্ডের মধ্যে ক্যাপস লক অন করা থাকলে আমার আর আই ড্রপারের সাইন আসে না। দেখে তখন বন্দুকের একটা টার্গেট হয়ে গেছে। ক্যাপস লক অফ করা থাকলে আমার সাইনটা আসে। তার মানে ক্যাপস লক ফ্যাক্ট। নরমালি আমার কম্পিউটারে ক্যাপস লক অন থাকে নাকি অফ থাকে? অফ থাকে ভাই। অফ থাকে, তখন আই ড্রপারের সাইন থাকে এটা। আই ড্রপারের সাইন থাকে তখন এরকম ড্রপার থাকে। আর যখন আপনার ক্যাপস লক অন থাকে তখন এরকম টার্গেট হয়ে যায়। তাহলে টার্গেট হয় কেন? বুঝতে পারছি ভাই। আমার কম্পিউটারে আই ড্রপার কাজ করে না। আমার কম্পিউটারে তো আই ড্রপার দেখতে আপনার মতো না। কেন এরকম? ক্যাপস লক অন করা আছে। এই সমস্যায় আমি করছিলাম ভাই, স্ক্রিনশট দিয়ে রাখা দিয়েছিলাম ভাই আপনারা দেখানোর জন্য। আজকে এটা সমাধান হলো ভাই, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা এই কালারটা নিলাম। ওকে, এখন এখান থেকে আমরা পলিগন টুলে গেলাম, একটা 6 কোণার একটা শেপ নিলাম। আচ্ছা 6 কোণার শেপ করে নেই, আমরা একটা 5 কোণার শেপ নেই। এটা তো 6 কোণা তাই না? 5 কোণার শেপ আগে নেই। 5 কোণার শেপ কই থেকে নাই? এই যে এখান থেকে পলিগন, এই পলিগনের এখান থেকে এই 5 কোণা।
আসকোনা শেপ নিতে পারি আমরা? জি ভাই। জি ভাই। এই ডাউনের অফ মাউথপিস ওপেন করেন কথা বলার জন্য, কথা বলা শেষ মাউথপিস অফ করেন। খেয়াল রাখেন এদিকে, জুমের মধ্যে লাইভ ক্লাস করার মজা আছে। গল্প শুনবেন? গল্প শুনতে চান? আমি ডিজিটাল মার্কেট ধরেন, আমরা তো ধরেন এই যে কাজগুলো করি ফাঁকে ফাঁকে কিন্তু আমরা বিভিন্ন কোর্স করি, ধরেন আমি নিজেও গ্রাফিক ডিজাইনের একজনের ভালো লাগছে, একজনের মনে হলো যে গ্রাফিক ডিজাইন আমি শিখবো, আমি নিজেও মাঝে মধ্যে ভর্তি হই। ক্লাস করি না করি জানি না, সেটা পরের ব্যাপার। একটা দুটো ক্লাস করি, তার একটু জিনিসপত্র দেখি যে তার মুভমেন্ট কেমন বা কেমন বোঝায়। এখন যাই হোক, খুশিতে ঠেলায় আমি মানে বড় একজন ডিজিটাল মার্কেটার, খুবই বড় মানের একজন মার্কেটার, তো তার একটা কোর্সে ভর্তি হয়েছে এই বেশ কিছুদিন আগের গল্প। সে আমার মেন্টর, ধরেন আপনাদের মেন্টর আমি। এখন আমি যদি আপনাদেরকে কোন একটা কাজ করতে যা তোতলাই, তখন আপনারা কি 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 আমাকে এই জিনিসটা মানে কিভাবে দেখবেন বলেন? কারণ হইছে ক্লাসের মধ্যে যা তোতলাই, মানে আমি তো তোতলাইলাম সেটা তো ইচ্ছা করে, কিন্তু সে কাজ দেখাতে যা তোতলাই, তার কাছে ক্লাস কি করবো বলেন? বিষয়টা তো হাস্যকর হয়ে যাবে। মানে যে দেখি এই জিনিসটা করলে কি হয়, আচ্ছা ও এই জিনিসটা করলে তো আসলে ভুল হয়েছে, ও সরি আমি একটু দেখে যাচ্ছি, তাহলে এই জিনিসটা আপনারা করবেন না। তো মানে কি যে অবস্থা, তারপরে এটা দেখে আমার মনে হয়েছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স আমি নিজে রান করব। আচ্ছা আমরা এখানে এই যে শেপগুলো নিলাম, এই যে শেপটা নিলাম, এই শেপটা আপনারা বুঝতে পারছেন কিভাবে বানাইছি আমি শেপগুলো? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। লাস্টের কাজটা একটু বুঝি নাই ভাই। এটা একটা পঞ্চভুজ নিয়ে ডাইরেক্ট সিলেকশন নিয়ে কাজ করছি। এটা সমান্তরালে রাখার জন্য মাঝখানে একটা স্কেল নিয়ে আসছি। এই স্কেলের কাজ নাই, তাহলে স্কেলটা ডিলিট করে দিই, এটার কাজ নাই। একটা পঞ্চভুজ আনছি, একটা পঞ্চভুজ আই না এখানে আমি মিলাইছি। যেটা পঞ্চভুজ আনছি না, পঞ্চভুজটা আমি 5 জায়গায় বসাইছি। ভাই স্কেলটা কিভাবে ডিলিট করব সেটা দেখাই। স্কেলে কিভাবে ডিলিট করবেন? একটা স্কেলে শেপে যেভাবে ডিলিট করেন ঠিক একইভাবে ডিলিট করবেন। আচ্ছা আচ্ছা আপনাদের আমি আজকে, কালকে এবং শুক্রবার টানা 3টা ক্লাস নিব, ঠিক আছে? এই সপ্তাহে টানা 3টা ক্লাস আমি নিব। ভালো সংবাদ। আচ্ছা এখন স্কেলটা দরকার কেন? স্কেলটা হলো এই দুই বিন্দুরে একসাথে রাখার জন্য, মেজারমেন্ট করার জন্য। হ্যাঁ অ্যালাইন করার জন্য। ওকে স্কেলের কাজ শেষ, তাহলে আমি স্কেলটা এবার ধরে ডিলিট করে দেই, ডিলিট করে। এবার আরেকটা পলিগন শেপ নিব। এই পলিগন শেপ আমি আরেকটা নিব, সেটা 6 ভুজ হইতে হবে। 6 ভুজের একটা পলিগন আমরা নিলাম, নিয়ে তার মধ্যে ধরেন আমি কালার দিলাম, যে কোনো একটা কালার দিলাম, দিয়ে এই শেপটারে আমি এখানে নিয়ে বসালাম। দেখেন তো ওরা কি এই কাজটা করছে না? জি ভাই। এটাই করছে। তার মানে কি আমার ডিজাইন কমপ্লিট? আমাদের ব্ল্যাকটা ছোট হইছে, ইয়েলোটা বড় হইছে। ওরা ব্ল্যাকটা বড় করে করছে, ইয়েলোটা ছোট করে করছে। সে যেটাই করুক, ডিজাইন তো এটাই নাকি? জি ভাই। আচ্ছা এবার এর নিচে একটা এই মার্ক স্মিথটা লিখছে, সে কিভাবে লিখছে আমরা তার লেখার স্টাইলটা ফলো করি। মার্ক স্মিথ যে সে লিখছে এই লেখাটা আমরা ফলো করি। আচ্ছা এখন এই যে আমাদের ভাই কে ভাই বললো যে ভাই ও হলো কালার উল্টাপাল্টা নিচ্ছে বা আমার সাথে কালার ম্যাচ করে নাই, কেন কালার ম্যাচ করানোর কোনো ব্যাপার? এই যে কালার ম্যাচ করা ফেলছি, আইড্রপার তো আসছে আমার, তাই না? আইড্রপার তো কালার ম্যাচ করে ফেললাম এখন। জাকারিয়া ভাইয়া, হ্যাঁ ভাইয়া। 0.125 একটা পরিমাপ নিচে চারদিকে রোলার দিয়ে, এটা তো কালার, এটা তো বাইরে চলে গেছে। প্রিন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে? বুঝি নাই, আবার বলেন। মানে আমরা তো ভিতরে রোলারটা আনছি 0.125, আমরা তো 125 এর ভিতরে ঢুকে গেছি। এই কালা এটা আপনি যে কালা এটা দিবেন ভাই, এটা তো হলো আসলে আউটপুটের বাইরে চলে যাবে, এটা আউটপুটের ভিতরে আছে। কি হইছে ভাই? আব্দুল্লাহ ভাই কি বলে? ভাই ওই যে আপনি যে ছয়কোণার শেপটা নিলেন না, ওই যে পেজ যেটা নিছেন ওইটার বাইরে গেছে, ওইটা বলতেছে বাইরে চলে গেছে। ওটা সেফটি এরিয়ার ভেতরে পড়ছে, সেই কথা বলতেছে আর কি। সেফটির মধ্যে পড়ছে, তো তখন কি করতে হবে আব্দুল্লাহ ভাই? কি করতে হবে তখন? ডিজাইন তো বাইরে হলে সমস্যা নাই, লেখা গুলো বাইরে হলে। ও আচ্ছা, এই যে সেফটি এরিয়ার মধ্যে আমাদের ডিজাইনটা আর্টবোর্ডের মধ্যেই হবে, অর্থাৎ 3.5/2 এর মধ্যে। ভাই যে 6 ভুজ
ছয় বুঝ যেটা এটা আমাদের লেখালেখি ছয় বুঝতে হবে। আমাদের লেখালেখি হবে 3.5/2 এর মধ্যে টোটাল জিনিসটাই হবে, অর্থাৎ ডিজাইন সবকিছু 3.5/2 এর মধ্যেই হবে। কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে যে লেখালেখি থাকবে, অর্থাৎ টেক্সট থাকবে, কিউআর কোড থাকবে, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, যা যা আছে ইনফরমেশন সবকিছু থাকবে সেফটির এর মধ্যে, অর্থাৎ এই সেফটি সাইজ হবে। উনি আসলে ওই যে সেফটির এটা বিষয়টা বুঝতে পারেন মেবি। না বুঝতে পারছি আব্দুল্লাহ ভাই, বুঝতে পারছি এখন। ধরেন আমি লিখলাম, এই লেখাটা আমার এই বাইরে যাবে না, আমরা এর মধ্যে রাখি। হ্যাঁ বুঝতে পারছি ভাই। এই বাইরে আমি বড় লিখব, এটা ডিজাইন, ধরেন এটা ডিজাইন। এখন কথা হচ্ছে আমরা এই পর্যন্ত আসলাম, আসার পর এই পর্যন্ত বুঝতে পারছি নাকি? সবাই বুঝতে পারছি এই পর্যন্ত? ভাই একটা প্রশ্ন ছিল, বলেন, প্রশ্ন বলেন। তো ওখানে ওখানের পিছনে একটা শেড আছে, শেড ছায়ার মতো, ওটা তো আপনার এখানে দেখা যাচ্ছে। আসাদুদ্দিন ভাই প্রশ্ন কি? ভাই উনি শ্যাডোর কথা বলতেছে। আচ্ছা, শ্যাডো আপনি এখনো শিখি নাই, শিখবো। লাইট তপন ভাই একটা হেডফোন কিনেন, এত টাকা দিয়ে কি করবেন? তখন ভাই যে বসে বসে বেতন পাইতাছে, মানে দাওয়া তো দেয় না, তাও কিনে না। স্কুলের বেতন হলো 50% না 60% দেয়, ফুললি দেয় না। আচ্ছা জাকারিয়া ভাই, এখানে হচ্ছে এটা রিয়েল দেখানোর জন্য কি কি করতে হবে এরপরে? আপনার কথাটা বুঝি না, আবার বলুন তো। হ্যালো, এখানে হচ্ছে রিয়েল দেখার জন্য কি আর কোনো কাজ করা লাগবে? রুবেল ভাইয়ের মাউথ পিসে প্রবলেম, যা আপনার এই প্রবলেমগুলো সলভ করে। জুমের মধ্যে ক্লাস করতেছেন, এই ধরনের প্রবলেম এখনো থাকে কিভাবে? একটা হেডফোনের দাম কত, একটা মাউথ পিসের দাম কত? ক্লাস করতেছেন, প্রপারলি ক্লাস করতে হবে। প্রশ্ন করতেছেন, প্রশ্নগুলো করার মানে নয়েজ ছাড়া হবে। সবাই যেভাবে কথা বলে ওইভাবে কথা বলতে হবে। তপন ভাই একজনের কথা শোনাই যায় না, আবার আপনারা মাউথ পিস ওপেন করলে বাকিরা ক্লাস থেকে লিড নাই। জি, প্রশ্ন বলেন ফয়সাল ভাই। আচ্ছা গাইস, আমরা একটা ভিজিটিং কার্ড মেক করব এখন। ওইটার ডিজাইনটা আমরা ওখানে রাখলাম, রাখার পর আমরা এখন আরেকটা ডিজাইন আমরা করব। তো এখানে আমরা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের মধ্যে আমরা কালার দিলাম, একটা কালার। কোন একটা কালার দেওয়ার পর ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দু ইয়েটাকে, ডিজাইনটাকে অর্থাৎ ত্রিভুজটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে নিব। বিভিন্ন অ্যাঙ্গেল বলতে ধরেন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই বিন্দুটাকে আমি এই কোণায় নিলাম, এটাকে আমি এই কোণায় নিলাম, এটাকে আমি এই কোণায় নিলাম। এরকম একটা ডিজাইন আমি দেখাইছিলাম, মনে আছে আপনাদের? জি ভাই, প্র্যাকটিস করতে জি ভাই। আবার এরকম একটা শেপটা আমি কপি করে কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম। কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে শেপটার একটু হয়তো একটু সাইড থেকে বড় করে দিয়েছিলাম। বড় করে দিয়ে এটার আমি কই পাঠিয়েছিলাম? এর পিছনে, পেছনে না? জি ভাই। এই পেছনে পাঠানোর জন্য কি করছিলাম? গেল। আবার কি সমস্যা ভাই, এরকম কেন করতেছেন? ক্লাসের মধ্যে ডিস্টার্ব কেন করেন? রেডমি নোট 7 প্রো আপনি মাউথপিস কেন ওপেন করলেন বলেন? আপনি টিভি দেখতেছেন, খবর দেখতেছেন, সেটা আমরা বুঝছি, কিন্তু আপনি কেন মাউথপিস কেন ওপেন করতেছেন? ডিস্টার্ব করা যাবে না ক্লাসে। আপনার পাশে আপনার ওয়াইফ ঝগড়াঝাটি করতেই পারে, তাই বলে সেটা মাউথপিস ওপেন করে আপনার শোনার দরকার নাই। এই ব্যাকওয়ার্ডে দিয়ে আমরা এরকমটা সেটা আনলাম। এখন এই যে ডিজাইনটা করলাম, এটা আনডু করলেন কিভাবে? আনডু করব কিভাবে? কন্ট্রোল জেড দিয়ে। আনডু শর্টকাট জানেন না? আনডু শর্টকাট কন্ট্রোল জেড জানেন ভাই? জানি, ভুলে গেছি। আচ্ছা, এবার আমরা যখন এইগুলো নিয়ে কাজ করতে যাই, অনেক সময় দেখা যায় যে আমরা
এই বিন্দু নিয়ে কাজ করতে গেলে অনেক সময় এই বিন্দু নড়ে যায়, এরকম হয়? হইছে? জি ভাই হয়েছে ভাই। এই বিন্দু নিয়ে কাজ করতে চাই, কিন্তু এটা নিয়ে কাজ করতে গেলে অনেক সময় এইটা নড়ে যায়, আবার এই বিন্দু নিয়ে কাজ করতে গেলে অনেক সময় এই কালোটা নড়ে যায়, এরকম হইছে? জি ভাই। জি ভাই অনেকবার হয়েছে। অনেক সময় হয় ভাই। সলিউশন কি? কন্ট্রোল ওয়াই ধরে ফিক্সড করে কাজ করতে হবে। এই যে বেশি 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 বল ভাই, এটা কই থেকে জানলেন? এটা সলিউশন বুঝিনি। এটার সলিউশন হলো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে। আমার সাদাটার কাজ কি শেষ? সাদাটার কাজ কি আর কোনো কাজ আছে সাদা শেপটার? না ভাই। তাহলে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। কন্ট্রোল 2, কন্ট্রোল এবং 2 এটা লক হয়ে গেছে, এটা লক, এটা নড়বে না। তাহলে সাদাটা কি আর নড়বে? ভাই সাদাটা সিলেকশন করে, ভাই সাদাটা সিলেকশন করলে কন্ট্রোল 2 চাপতে হবে। হ্যাঁ, যেমন আমার কালোটা, কালো শেপটা আমি সুন্দর করে আগে মিলাই। আমি আগে একটা একটা করে কাজ করি। ধরেন আগে আমি কালোটা নেই, তাহলে কালোটার আগে মিলাই দেখি তো কালোটা মিলছে নাকি, জায়গা মতো বসছে কিনা। এই জায়গা মতো বসছে না, বসে নাই। এই সাইডে এসে দাঁড়িয়ে আছে, বসে নাই। একটু বসাই দিই, তাকে ধরে বসাই দিলাম। আর এটা কি এটার কাজ শেষ? এটা কি নাড়াচাড়া করার দরকার আছে কালোটারে? না ভাই। কালোটারে ধরছি, এখন আমার সিলেক্টেড কে? শুধুমাত্র কালোটা নাকি অন্যগুলা? শুধু কালো ভাই। অনলি ব্ল্যাক। কন্ট্রোলার 2 দিলাম, তাহলে কি হইছে? কালোটা লক হইছে, কালোটা নড়বে না। নড়বে? না ভাই। না ভাই। এরপরে এটারে নিলাম, নিয়ে এখানে নিলাম, নিয়ে সুন্দর করে আগে তার পজিশন গুলো ঠিক করি। পজিশন আগে ঠিক করব, একটা একটা করে কাজ করতেছি আমরা। তার পজিশন আমরা ঠিক করলাম, ঠিক করে এটাকে ধরে কন্ট্রোল এবং 2 না 2 কোনটা? 2 এই দুইটা আচ্ছা ভাই, এটা অন্য কোনো অপশন আছে কিনা যে এটা দিয়ে লক করা যাবে? আছে আছে অপশন আছে, অপশন আমরা পরে শিখি, আগে এক মাধ্যমেই শিখি। আচ্ছা বা কাজ করে মনে করেন আমরা দিয়ে লক করলাম, আবার মনে হলো যে আমার নিচের কালোটা আরেকটু এডিট করা লাগবে বা একটু বড় করা লাগবে, সেক্ষেত্রে আনলক করার আনলকের ব্যাপারটা হলো একটু পরে যাই। আনলকে আগে লকটা করাই শিখি আমরা। এখন লক তো করে ফেলছি, লক করা শেষ, এখন কিন্তু নড়তেছে না। লক আমি কেন করেছি? কাজের সুবিধার্থে। কি কাজের সুবিধা হলো আমার এটা লক করে? মুভমেন্ট হবে না ভাই। আর একটা কাজ করতে গিয়ে আরেকটা নড়ে যায়, ওই কাজের সুবিধার্থে। আচ্ছা, গেল, আমরা একটা সুবিধার জন্য করছি। আচ্ছা, এটার মধ্যে কি আমরা লক করছি? এগুলো কি লক করছি? না ভাই। এবারে কার্ডের মধ্যে লেখালেখি করা লাগবে, টেক্সট থাকা লাগবে। আপনি গেলেন টেক্সটে, টাইপ টুল, এটা একটা নতুন একটা টুল, আজকে আমরা লেখালেখি শিখতেছি। টাইপ টুলে গেছেন কি করতে? লেখালেখি করতে ভাই। এবার আপনি আসলেন এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে আসলেন, আয়শা এই বক্সের মধ্যে আপনি আয়শা এরকম একটা ক্লিক দিলেন, দেখালেন যে লেখালেখি উল্টাপাল্টা লেখালেখি হয়ে গেছে এবং ওই বক্সটা হারিয়ে গেছে। আপনি টাইপ টুলে গেলেন, এর মধ্যে আয়শা কি করলেন? এর মধ্যে আয়শা এখানে একটা ক্লিক দিলেন, এর মধ্যে লেখালেখি চলে আসছে, বা এর মধ্যে লেখালেখি হয়েছে। আমার শেপটা হারিয়ে গেছে, ডিজাইন হারিয়ে গেছে, লেখালেখি এর মধ্যে ঢুকে গেছে, টেক্সট এর মধ্যে ঢুকে গেছে। তার মানে যখন আপনি টেক্সট নিয়ে কাজ করবেন, তখন আপনি সবগুলোকে ধরে আগে কন্ট্রোল 2 দিয়ে একদম লক করে তারপরে কাজ করবেন, তা না হলে এই প্রবলেমটা হবে। এগুলো লক, এগুলো আর নড়বে না, এগুলোর মধ্যে আর লেখা যাবে না। এগুলোর মধ্যে লেখা যাবে ভাই? লেখা যাবে। এখন ইয়ে করা যাবে না আর কি, এগুলোর উপরে লেখা যাবে, বাট এগুলো যাবে না। সবাই যায় সবগুলো একসাথে কিভাবে লক করা যায়? এরকম সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। ভাই যাদের মাউথ পিসের সমস্যা তারা হলো ইনবক্সে ভাই মাউথ পিস ওপেন করে আপনি ভাষণ, মানে আপনার ওখান থেকে ভাষণ আসতেছে, এখন এই ভাষণ শুনে দেখা যাবে এখানে একটা যুদ্ধ হয়ে যাবে। এখানে ভাই মাউস পিসের জন্য খুব সমস্যা হচ্ছে আজকে ক্লাসে, এটাই অফ করে দিছি। আচ্ছা ভাই, যাদের মাউথ পিসের সমস্যা তারা হলো হ্যান্ড রাইজ করে ইনবক্সে লেখুক। হ্যাঁ, যাদের প্রবলেম মাউথ পিস প্রবলেম, আচ্ছা আপনাদের প্রবলেম থাকে কেমনে আমি তো এটাই বুঝি না। হেডফোন গান শোনার জন্য হেডফোন তো ঠিকই কিনেন, একটা মাউথ পিস কিনেন না কেন? আর হেডফোন দিয়ে কথা আসলে এইটা প্রবলেম হয় কেন জানেন? যারা হেডফোনে ক্লাস করে তাদেরই প্রবলেম হয়, যারা হেডফোনে ক্লাস করে তাদের এই প্রবলেমটা বেশি হয়।
আপনি মোবাইলে ক্লাস করতেছেন, তাইলে ইয়ে খুলে ফেলেন, আপনি হেডফোনটা খুলে ফেলেন, লাউডে কথা বলেন, আপনার হেডফোনের ডিস্টার্ব, তাহলে মোবাইলে কথা বলেন। ধরেন আমাদের তপন ভাই ক্লাসে প্রশ্ন করবে, প্রশ্ন না করলে তো আসলে ক্লাসে বুঝবেন না। তপন ভাই এখন কথা বলবে, তার হেডফোনে প্রবলেম। এখন বিকল্প উপায় বের করেন, আপনি আপনার মেয়ের ফোন দিয়ে করেন, আপনার ছেলের ফোন দিয়ে করেন, ব্যাপারটা বুঝেন। আপনি আপনার আম্মুর ফোনটা নিয়ে এসে ক্লাস করেন 2 ঘন্টার জন্য, বা আপনি ফোনে লাউড দিয়ে কথা বলেন 2 ঘন্টাই তো। আচ্ছা যাই হোক, আমরা এই সবগুলোকে একসাথে ধরে Ctrl+2 দিয়ে লক করতেছি, লক। এখন আর এগুলা নাড়ানাড়ি করবে না, মুভমেন্ট হবে না। এইবার আমি যাবো লেখালেখিতে টেক্সট চলে Ctrl ভাই একটা কথা ছিল তো কি বলেন, কথা বলেন। ভাই ওই Ctrl+2 দিয়ে তো লক করবো, সেটাকে আবার আনলক করবো কিভাবে? আনলক তো কোনো দেখাই নাই, দেখাবো তো প্রশ্ন। আচ্ছা দেখাই এর। আচ্ছা এবার আমরা কোথায় যাব লেখালেখি করতে। তা লেখালেখি যে করব সেটা তো আমরা এখান থেকে দেখে দেখে কপি করব। তাহলে এই লেখাটার মধ্যে কি কি লেখা আছে সেগুলো আমরা কপি করি, দেখি আমাদের এখানে কি কি লেখা আছে। এখানে লেখা আছে মার্ক স্মিথ, মার্ক স্মিথ। তাহলে আমরা এই টাইপ টুলে গেলাম, যে আমরা প্রথমে লিখব মার্ক, MARK, মার্ক লিখলাম। তারপর আমরা লিখব স্মিথ, SMITH, মার্ক স্মিথ লিখলাম। লেখার পর আমরা দেখলাম যে এই সাইডে অর্ধেক মোটা অর্ধেক চিকন, অর্থাৎ মার্কটাকে বোল্ড করা হয়েছে আর স্মিথটাকে স্লিম রাখা হয়েছে। তো এগুলার বলে ফন্ট। ফন্ট মানে কি? একটা লেখার স্টাইল, একটা লেখার ফন্ট। ফন্ট বুঝেন? ফন্ট মানে কি? আব্দুল্লাহ ভাই ফন্ট তো বোঝেন তো আমাদেরকে, ফন্টটা কি? আসলে ফন্ট হলো একটা লেখার স্টাইল বলে, লেখার ধরন। যে আমরা দেখি অনেক সময় এক একটা লেখা এক এক স্টাইলের হয়, যে এক একটা লেখা এক একটা ফন্ট। যে আচ্ছা এই মুহূর্তে আমার মাউসের কাটশট বুঝেন? কাটশট জি ভাই। কাটশট কি? এই যে আমরা যে মাউস ধরলে যে হাতের মতো দেখা যায়, ওটাই কাটশট। এখন আমার কাটশটটা কোথায় আছে বলুন তো? স্মিথের উপরে, এর মধ্যে স্মিথের উপরে কোথায়? এইচের কাছে, এইচের পাশে, এইচের পরে একদম লাস্টে, এইচের পরে ওই যে আইতেছে আর যাইতেছে, তাই না? হ্যাঁ। তাহলে আমার যখন এরকম টেক্সট, এটা কি একটা টেক্সট না? এটা কি নরমাল ল্যাঙ্গুয়েজ টেক্সট? টেক্সট টেক্সট আমার যখন টেক্সট সিলেক্টেড থাকবে তখন আমি কিবোর্ডের Ctrl+T দিব। এটা কিবোর্ডের Ctrl+T-টা দিলে এটা আসে। এটা যে টেক্সট সিলেক্ট থাকতে হয় তা না, কারণ এটা ফটোশপের ক্ষেত্রে এরকম যে আমার সিলেক্ট থাকতেই হয়, তা না হলে ট্রান্সফর্ম হয়ে যায়। যাই হোক, এটা হলো কিবোর্ডের Ctrl+T দিলে আমাদের এরকম ক্যারেক্টার প্যানেল আসে। এটা কিভাবে আসে? Ctrl+T দিলে, Ctrl+T দিলে ক্যারেক্টারের এই প্যানেলটা আসে। ভাই এই প্যানেলটা কি না এইভাবে না আনলে সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। এই যে এটারে সিলেক্ট করছেন, এই যে উপরে দেখেন কন্ট্রোল বারের মধ্যে ফন্টের নাম আছে, এই যে ফন্টের নাম, এই যে একটা ফন্ট মার্ক স্মিথ। ভাই কাশি দিতেছেন, মাউথ স্টপ করেন, আপনার কাশির থেকে করোনা ছড়াতে পারে। ভাই ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে। কার ভয়েস? আমার? হ্যাঁ হ্যাঁ জি ভাই। আপনার অনেক আমি একটা মাউথ সিস্টেম ফন্ট এবং আমি এখন ফন্টের মতো আমি এখন সিরিয়াস হয়ে গেছি, এজন্য আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ওই স্পিকার অনেক করোনা মনে হচ্ছে স্যার আমাদের মাঝে ছড়াচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখেন, এখানে মার্ক স্মিথটাকে আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এই যে উপরে ফন্ট স্টাইল আমি চেঞ্জ করতেছি, খেয়াল করছেন? এই বারবার করে ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি। আর যদি আমরা Ctrl+T দিতাম, Ctrl+T, তাইলে এই ক্যারেক্টারের অপশনটা আসতো। সেই ক্যারেক্টার থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারতাম। এখান থেকে এটা, এখান থেকে এটা, এরকম করে অনেক অনেক ফন্ট আছে। দেখছেন ফন্টের অভাব আছে, কত কত ফন্ট আছে। তো আমরা কোন ফন্ট নিয়ে কাজ করব? আমরা এরিয়াল নিয়ে কাজ করব। এরিয়াল, এখানে খুঁজি এরিয়াল কই আছে। উপরের দিকে থাকার কথা, কারণ এর সিরিয়াল উপরে। এরিয়াল দিলাম, তাহলে এরিয়াল আমরা এখানে দিছি। এরিয়ালের মধ্যে আবার কয়েকটা মুড আছে, অর্থাৎ এই যে এটা হলো একটা ফন্ট ফ্যামিলির মধ্যে কয়েকটা মুড থাকে, যেমন হলো রেগুলার, ইতালিক। ইতালিক মানে কি? হালকা বাঁকা। আবার আমরা যদি বোল্ড দিই তাহলে আর একটু মোটা। আবার আমি যদি এখান থেকে বোল্ড ইতালিক দিই একটু বাঁকা হয়, একটু ব্ল্যাক দিলে আরো মোটা হয়। তার মানে আমরা বুঝতেছি এটা হলো রেগুলার, এটা ইতালিক, হালকা বাঁকা হয়, ফন্ট চেঞ্জ হইতেছে। দেখছেন? তাহলে আমাদের দরকার একটু মোটা দিলে আমরা বোল্ড দিব, বোল্ড।
বোল্ড দিলে আমরা এরকম মোটা করে দিলাম, তাহলে মার্ক আমাদের মোটা। আর স্মিথটাকে আমি সিলেকশনে রাখলাম, সিলেকশনে রেখা স্মিথটা আমি দিয়ে দিলাম রেগুলার। তাহলে এটা কিভাবে করা হয়েছে বলেন তো? মার্কে বোল্ড করে দিছি আর স্মিথকে বোল্ড করে নাই। ব্ল্যাক করলাম, ব্ল্যাক। তাহলে মার্ক দেখেন, মার্ক মোটা আর স্মিথ চিকন। ব্যাপারটা বুঝি। মার্ক স্মিথকে আমি সিলেক্ট করে আমি প্রথমে কি করছি, ফন্টের স্টাইল খুঁজছি যে কোন ফন্ট আমি দিব। তার মধ্যে আমি কি ফন্ট দিতে বলছি, এরিয়াল। আপনারা এরিয়াল দিবেন। আচ্ছা, এরপরে আমি অর্ধেক অর্ধেক করে সিলেক্ট করতে হবে, অর্থাৎ স্মিথটা আলাদা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম করে আমি এর ইতালিক দিব না বোল্ড দিব, ইতালিক বোল্ড দিব না কি দিব সেটা আমার ব্যাপার, তাই না? তো সেখান থেকে আমি দিলাম রেগুলার। আর এই মার্কে আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারে আমি এখান থেকে বোল্ড দিতে পারি, বোল্ড ইতালিক দিতে পারি, এরকম ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক মানে সব থেকে মোটা। কি বুঝলেন? এই কি বুঝছেন বলেন? ক্লিয়ার। আবার লেখালেখি তো করলেন, এটা হলো মার্ক স্মিথ নাম লিখছেন, এবার ডেজিগনেশন লিখতে হবে। টাইপে গেলেন, টাইপে যায় লেখেন গ্রাফিক ডিজাইনার। মার্ক স্মিথ আপনি গ্রাফিক ডিজাইনার বানাই দেন। গ্রাফিক নাকি গ্রাফিক্স? গ্রাফিক্স भैया ग्राफिक গ্রাফিক্স भैया एस হবে না গ্রাফিক গ্রাফিক হবে, গ্রাফিক এস না। বাংলায় গ্রাফিক্স, বাংলায় গ্রাফিক্স, ইংলিশে গ্রাফিক। আচ্ছা, গ্রাফিক ডিজাইনার, এটা আপনি লিখলেন, ডেজিগনেশনটা দিলেন, দিয়া এটা সুন্দর করে এর নিচে যে বসাই দেন। কি কালার দিবেন? অবশ্যই হোয়াইট। ওকে দিলাম। মার্ক স্মিথ সে একজন গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার দেখি একটু রেগুলার দিলে, আচ্ছা রেগুলারই থাকুক। রেগুলারই ভালো লাগে। গ্রাফিক ডিজাইনার দিলাম। এখন তার নিচে সে একটা দাগ দিচ্ছে, একটা ডিজাইন দিচ্ছে। এই ডিজাইনটা কিভাবে দিব আমরা বলেন তো? দুইটা শেপ নিব, লাইন টুল নিব অথবা লাইন টুল দিয়ে একটা শেপ নিলাম, একটা শেপের রং কি সাদা, আর সাদার উপরে আমি এর আরেকটা শেপ নিলাম। এই শেপটার রং দিব আমি কমলা। তাহলে এইটারে ধরে নিয়ে আমি সুন্দর করে এই জায়গায় বসাই দিব। ভাই ওইটাকে কপি করে ছোট করে দিলে হইতো না? হবে, আমি একটু বড় ছোট রাখছি না, কিন্তু বড় ছোট রাখছি। জি জি জি, এই দেখেন ওরা একটু বড় ছোট রাখছে। এটা বুঝতে পারছি? এটা আবার একটু বুঝানো। হ্যাঁ এটা বুঝছি ভাই। হ্যাঁ, এই যে তপন ভাইয়ের কথা শোনা যায়। তপন ভাই কি বলে? হাসান ভাই আপনার ভাবিকে বলে তুমি খাওয়া দাওয়া দেন কম করে দেয়, আপনার সাউন্ড খুব খুব বেশি হয়। হ্যাঁ, তো ইয়ের সাউন্ড খুব বেশি হয়। হাসান ভাই, তাই না? হ্যাঁ। হাসান ভাই আপনি কি বেশি মানে জোরে কথা বলেন, চিল্লান বেশি নাকি? হাসান ভাই? না ভাই চিল্লাই না, ঘটনা হইছে কি কথা তো এইভাবে বলি, একেবারে হেডফোনটা সামনে তো, মাউথ ইয়াটা সামনে। না আপনি না হার্ডওয়্যারের ইয়ে আছে আপনার? জি ভাই। সে হলো মানে দামি মাউথ পিস ইউজ করে, বুঝছেন? আপনারা যারা তার মতো ক্লিয়ারলি নিজেদের ভয়েস শুনতে চান, আপনারা তার সাথে যোগাযোগ করুন, তার কোম্পানির হার্ডওয়্যার কিনেন। তাহলে ভালো বলছেন। কোন ভাই? তপন ভাই করেন, স্পন্সর করছে। স্পন্সর করলাম। আচ্ছা আসানুদ্দিন ভাই, ডিসকাউন্ট পাবো? আসানুদ্দিন ভাই, আমাদের কিবোর্ড লাগবে, A4 টেকের কিবোর্ড লাগবে, মাউস লাগবে, এরপরে আর কি লাগবে আশরাফুল? মাইক্রোফোন লাগবে, একটা ওয়েবক্যাম লাগবে, এরপরে অ্যাকশন ক্যামেরা লাগবে। অ্যাকশন ক্যামেরা বুঝেন হাসান ভাই? জি জি জি। অ্যাকশন ক্যামেরা আছে আপনার? এখন আমার ইয়েতে নাই, স্টকে নাই এটা। আচ্ছা, খুশি হইতেছি না। ও মার্কেট তো খুলবে, কাল পরশু মার্কেট খুলে দিবে। বাইকের ব্লগ করবেন নাকি? হ্যাঁ, বাইকের ব্লগ শুরু করব। ওকে ভাই সাথে আমার নিয়েন। ওকে, আমি তো বাইক আসছি। স্যার কতদিনের জন্য খোলা হবে? কতদিনের জন্য খবরে দেখলাম। আচ্ছা যাক, এই তারিখের জন্য 23 তারিখ পর্যন্ত। দোকান কোথায়? আমরা এখন কথা কম বলি, আমরা আবার কাজে চলে যাই। আচ্ছা, এখন আমাদের এই যে এই পার্ট কিন্তু হয়ে গেছে, তাহলে আমাদের এই পার্ট হয়েছে, এখন আমাদের দরকার লেখালেখি করা, ওই যে তার ঠিকানা। তাহলে তার ঠিকানাটা বসাবো, তার ঠিকানা
একটু বুঝতে চাইছি যে নিচে যে আপনি যে গ্রাফিক ডিজাইনার এটার নিচের যে শেডটা দিলেন এটা একটু দেন, এটা একটু আবার একটু দেখান। ওকে দেখাই। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে এই যে যে ফন্ট, আমরা যে ফন্ট ইচ্ছা মতো ছোট বড় করতেছি, এই ফন্টের কি নির্দিষ্ট কোনো সাইজ নাই? আমিও ভাইয়া জি স্যার। কি ব্যাপার এরকম ডিস্টার্ব করতেছেন কেন আপনারা? মানে আপনারা কয়েকজন এরকম মাউথপিস হুটহাট করে ওপেন করে এরকম সাউন্ড আসে কেন? কয়েকজন আছেন, এরকম প্রবলেম করলে কিন্তু আপনাদেরকে আমি একদম মিউট করে রাখবো, আপনারা কথা বলতে পারবেন না, আপনাদেরকে বোমা বানিয়ে রেখে দিব। ভাই বাসায় যুদ্ধ। বাসায় যুদ্ধ বুঝলাম না আসলে ভাইয়া, সবাই অ্যাডাল্ট, একবার দুইবার বললেই হয়ে যায়, কিন্তু বারবার বলার পরে এরকম। আসলে ভাইয়া ওই যে আপনি যে কথাটা বলছিলেন ওই কথাটা আপনি আমি কতবার বলার চেষ্টা করছিলাম, কিন্তু কথাটা কেমন জানি শোনায় যে লেখার কিরকম সাইজ হয় নাকি এইসব, আমি যে সেজন্য আর ডরে আর এই প্রশ্নটা করিনি আপনাকে। আমরা এই মাউথপিস মিউট, এই যে এটা কি রেডমি নোট প্রো, নাম কি ভাই? ভাই করতেছে তো আমার পাশে একজন, আমি বাইরে চলে আসছে, একটা প্রশ্ন ছিল তো ভাইয়া, ওই আগে লেখাগুলো তো বাইরে লিখে এখানে আনসার, আবার এখানে এগুলো লেখা যাচ্ছে যে আগেরগুলোকে। উনি যারা করে কথা বলছে আপনারা কেউ কিছু বুঝছেন? কিচ্ছু বুঝিনি। আমি যতটুকু বুঝলাম মানে আপনি যে ওই যে ওয়াশরুমে বসে কথা বলতেছেন আবি। উনি বলতেছে যে বাইরে লিখে তারপর এখানে কেন? বুঝলাম না ভাই, কি শুরু হইলো? ভাই ওয়াশরুমে বসে কথা আচ্ছা বলতেছেন। আমি এটা কি তার কথাটা শুনতে দেওয়া উচিত, সে কি বলতে যাচ্ছে। তার কথাটা শুনতে দেওয়া উচিত, অবশ্যই শুনবো আমরা। আপনাদের মতো যদি সাউন্ড প্রুফ হয়, মানে সাউন্ড যদি না আসে, নয়েজ যদি না আসে, অবশ্যই আমরা শুনবো। আপনি যদি এখন আমার সাথে কথা বলেন, আমাদের ক্লাসের মধ্যে 82 জন মানুষ আছে, আপনি যদি এখন কথা বলেন, আপনার আশেপাশে যদি টিভির সাউন্ড হয়, তাহলে আমরা আপনার কথা কিভাবে শুনবো বলেন? আপনি কথা বলতেছেন, বলেন, সবাই তো আমরা কথা বলতেছি, আপনারা বলেন যে আমরা ক্লাসের মধ্যে যারা বুঝি না তারা প্রশ্ন করতে পারি না কেন? আপনাদের সাথে আমার কি চক্রান্ত আছে নাকি? আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে যে আপনাদের প্রশ্নের উত্তর দেন আপনাদের কেড়ায় যায়? সবার প্রশ্নই তো শুনি, সবার উত্তরই তো দেই, তারপরও আমরা নাকি আপনাদের যাদের ইচ্ছা তাদেরকে উত্তর দেই, তাদেরকে উত্তর দেই না, এরকম একটা কমপ্লেন আপনারা কি যেন করছেন। আচ্ছা গেল, প্রশ্ন তো আপনি করতেই পারতেছেন না, আপনি প্রশ্ন করতে পারতেছেন না, এর জন্য দায়ী কে? বলেন ভাইয়া, আপনি দায়ী। আপনি প্রশ্ন মাউথপিস মিউট করে রাখছেন, তো মিউট করবো না। আপনারা এতজন মানুষ একসাথে কথা বলতেছেন কেন? কথা বলবেন একজন একজন করে। এখন তারা ঝাড়া শুরু হয়েছে সবাই মিলে, এখন আরেকজন বলে যে তারা কথা বলতে দেওয়া উচিত। তারা কথা বলতে দিব আমি কেমনে? সে তো মাউথপিস শুরু ওপেন করলে এখন নয়েজ হবে। আচ্ছা দেখেন, আমরা এখানে লেখালেখি করলাম, এখানে অনেকগুলো লেখালেখি করছি, 4টা লাইন লিখছি। এই 4টা লাইনের মধ্যে কোনো অ্যালাইন নাই, দেখতে উল্টাপাল্টা লাগতেছে, অর্থাৎ অ্যালাইন আছে, এই বাম সাইডে লাইন আছে, এটারে আমরা চাইলে এরকম ধরে এই মিডল অ্যালাইন করতে পারি, আবার চাইলে এ অ্যালাইন করতে পারি, আবার চাইলে এ অ্যালাইন করতে পারি, আবার এটাকে এই তিনটাকে ধরে আমরা এই যে আমাদের যে অ্যালাইনের অপশনটা এখান থেকেও অ্যালাইন করতে পারি। কিন্তু অ্যালাইন করলে দেখেন কি হয়, আর্টবোর্ডের সাথে চলে যায়, লাফায়, একবার এই কোনায় যায়, ওই কোনায় যায়। তো এর কারণ হচ্ছে অ্যালাইনের এখানে এই আর্টবোর্ড দেওয়া আছে। আমি যদি অ্যালাইনটা সিলেকশন দেই, তাহলে দেখেন একবার এই সাইড, একবার এই সাইড, একবার এই সাইড, একবার এই সাইড, একবার মিডল। আমরা এখন অ্যালাইন দেখতেছি, তার মানে টেক্সটের অ্যালাইন, টেক্সট অ্যালাইন। এতদিন আমরা শেপ অ্যালাইন দেখছি, এখন আমরা টেক্সট অ্যালাইন দেখলাম। তো টেক্সট অ্যালাইন দিলাম, তাহলে টেক্সট অ্যালাইন দিয়ে ধরেন আমি এই সাইডে দিই, যদি আমি এই সাইডে দিতে চাই, তাহলে আমার আইকন গুলো বসবে কোন সাইডে? এই সাইডে বসবে নাকি ওই সাইডে বসবে? বলতে পারবেন আপনারা? কেউ বলতে পারবেন না, কারণ সবাইকে মিউট করে দেওয়া হচ্ছে। কত ভালো লাগতেছে, আমি একা একা ক্লাস করতেছি, বাহ। আচ্ছা, এখন এই যে আমরা অ্যালাইন গুলো করলাম, অ্যালাইন গুলো কেন করি? কারণ টেক্সট গুলো সৌন্দর্যের জন্য। মিডল অ্যালাইন সাধারণত আমাদের লাগে না, ওই বাম বা ডান এই অ্যালাইন গুলো আমাদের সব থেকে বেশি লাগে। তো মিডল অ্যালাইন অন্য অন্য ক্ষেত্রে লাগে। তো যাই হোক, এখন আমাদের আইকনের পালা, আইকন আমরা ডাউনলোড করব। কিন্তু তার আগে আপনাদের কাছে একটু প্রশ্ন করা দরকার যে আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। এখন সবাই আপনারা বলেন তো এই পর্যন্ত কি ক্লিয়ার? এটা বলবেন কিসে?
মাউথপিস তো বন্ধ, চ্যাট বক্সে বলেন। এই যার প্রশ্ন আছে মাউথপিস ওপেন করার চেষ্টা করেন। এবার আমি মেইল আইকন পিএনজি, মেইল আইকন পিএনজি লিখে গুগলে সার্চ করলাম, মেইল আইকন পিএনজি। এখন কথা হচ্ছে মেইল আইকন তো অনেক আছে, মেইল আইকন তো অনেক আছে, কিন্তু মেইল আইকন সবগুলো কালো রঙের, আর আমার ডিজাইনও কালোর মধ্যে, আমার ডিজাইনও কিন্তু কালোর মধ্যে, যে কারণে কালো রঙের কোনো আইকন ডাউনলোড করা যাবে না, কালো রঙের কোনো আইকন ডাউনলোড করা এই মুহূর্তে যাবে না, যে কারণে আমি রঙিন আইকন খুঁজবো, যেমন ধরেন এটা, এটা আবার পিএনজি না, তাহলে পিএনজি আইকন খুঁজতে হবে যেটা রঙিন। রঙিন খুঁজবো কেন, রঙিন খুঁজবো কেন কে বলতে পারবে? কেউ বলতে পারবে না। ভালোই লাগতেছে, আমার খুব মজা লাগতেছে যে আপনারা সবাই বোবা, খুশিতে ঠেলায় না। আচ্ছা আমরা একটা ছবি ডাউনলোড করলাম, সেই ছবিটা কি ডাউনলোড হয় নাই? কোথায়? হ্যাঁ হয়েছে। তো আমরা এই ছবিটা ডাউনলোড করলাম, এই ছবিটা আসলো, আসার পর এটাকে আমরা নিয়ে ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে গেলাম। তো এই আইকনটা দেখেন আসছে, এখন এই আইকনটা কিন্তু পিএনজি আইকন আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা শিফট ধরে ছোট করলাম, ছোট করে এটাকে সুন্দর করে এই বসাই দিলাম। এখন এই আইকনটা কি কালারফুল নাকি সাদা কালো? মানে কালো হওয়া যাবে না। কেন কালো হওয়া যাবে না এই জায়গাটাই? কারণ এই জায়গাটা কালো হলে আপনি বুঝাইতে পারবেন না, এই জন্য আপনি কালো বাদে যে কোনো কালার নেন, সেটা এরকম আকাশি কালার হইতে পারে, সেটা সাদা কালার হতে পারে, কিন্তু সাদা কালারের আইকন পাওয়াটা একটু দুষ্কর ব্যাপার, যে কারণে আপনার আজকের জন্য, অর্থাৎ আগামীকাল তো ক্লাস আছে, আজকের জন্য আপনারা এরকম রঙিন আইকন ডাউনলোড করবেন। কি লিখে সার্চ করছি আমি? পিএনজি আইকন, মেইল আইকন পিএনজি। তাহলে আমাদের আইকন লাগবে কি কি? লোকেশন আইকন পিএনজি। তাহলে লোকেশন, লোকেশন, এই সবাই দেখি একটু পরে প্রশ্ন করব, লোকেশন আইকন পিএনজি। তাহলে আমার কালারফুল লাগবে বলেছি, তাহলে আমি এরকম কালারফুল আইকন গুলো খুঁজি, দেখি লালটা এটা পিএনজি কিনা। হ্যাঁ এটা পিএনজি, পছন্দ হয়েছে। তাহলে পিএনজি আইকন আমি ডাউনলোড করলাম, সেই ডাউনলোড করা আইকনটাকে আমি সুন্দর করে ধরে টেনে হিচড়ে এখানে নিয়ে আসলাম। আসলো না, কারণ কি? ফাইল ফোল্ডার থেকে আসতে হবে, ফোল্ডার থেকে নিয়ে আসলাম, এটাকে নিয়ে এখানে রাখলাম, আসলো বিশাল বড়। তাহলে কি করতে হবে? ছোট করতে হবে। কত সুন্দর পরিবেশ, কোনো হইচই নেই। আচ্ছা এখন এটাকে যে আমরা ছোট করব, ঠিক ওইটার সাইজ করতে হবে। ওইটার সাইজ কিভাবে করে? ওইটার সাইজ আমরা ওই যে ওইটার উপরে নিয়ে যা করতে পারি, এটার উপরে নিয়ে যা করতে পারি, আবার এটার অপাসিটি কমাই দা করতে পারি। অপাসিটি বুঝেন? অপাসিটি, ও আপনাদেরকে তো প্রশ্ন করা আসলে দেখছেন, আপনাদেরকে প্রশ্ন করতে যে আমি ভুলে যেতেছি যে আপনাদের মাউথপিস মিউট করা, আপনাদেরকে প্রশ্ন করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনাদের যে মাউথপিস মিউট করা তাও আমি প্রশ্ন করে যেতেছি। তুলে দিব আশাফুল? আশাফুল খুব রিকোয়েস্ট করতেছে, আশাফুল খুব খারাপ লাগতেছে যে আশাফুল এতজন মানুষ, আশাফুল বলতেছে যে ভাই এতজন মানুষ সবাই বোবা হয়ে আছে, আমার খুব খারাপ লাগতেছে। আচ্ছা তো এখন আমরা এই যে লাল রঙের আইকনটা, এইটা আমরা ওর উপরে নিয়ে যাব, নিয়ে গেলাম, এটার অপাসিটি কমাই দিতে পারি। আপনারা কি অপাসিটি কমানো শিখছিলেন? অপাসিটি, অপাসিটি, আচ্ছা অপাসিটি মানে হলো এই যে একটা শেপ, এই মুহূর্তে আমার কিন্তু একটা শেপ হোক, একটা ছবি হোক, যাই হোক সিলেক্টেড, তো এরকম কোন একটা অবজেক্ট, কোন একটা জিনিস সিলেক্টেড থাকা অবস্থায় এই যে উপরে কন্ট্রোল আছে, কন্ট্রোল, এই কন্ট্রোলের মধ্যে অপাসিটি নামে একটা অপশন আছে, অপাসিটি, অপাসিটিটা একটু কমাই দেওয়া যায়, যে কমাই দিলাম, হালকা করে কমাই দিলাম। হালকা করে কমাই দিলে কি হয়ে জানেন? যে নিচেরটা দেখা যায়, হালকা করে কমাই দিলে এটা নিচেরটা দেখা যায়। অপাসিটিটা আমি আবার বাড়াই দিলাম। তাহলে অপাসিটি আমরা কই থেকে আনবো? এই সেটারে সিলেক্ট রাখার পর, কোন একটা ছবিরে সিলেক্ট রাখার পর একদম উপরে এখান থেকে এই যে আমাদের অপাসিটির অপশনটা আছে, অপাসিটি আমরা এখান থেকে কমাবো, বাড়াবো। ওকে, তাহলে এখান থেকে আমি একটু কমাই দিলাম। কেন কমাইলাম বলেন তো? কেন কমাইছি? অপাসিটিটাকে কমিয়ে আমরা এই শেপের উপরে যে এটাকে ইয়ে করতে চাই, এই লাল শেপে ঝামেলা করতেছে, বড় ছোট করতে ঝামেলা করতেছে। যাই হোক, আমরা শিফট ধরে এটাকে বড় ছোট করলাম, বড় ছোট করে একটা লেভেলে আসতে হবে, এর উপরে যে করে একটা লেভেল নিয়ে এসে তারপর এটাকে আমরা সুন্দর করে রেখে দিই।
এভাবে আমরা আইকন গুলো বসিয়ে এবং তার উপর অপাসিটিটাকে সুন্দর করে আবার বাড়ায় দিতে পারি। গেল? এই পর্যন্ত বুঝতে পারেন নাই কে কে? এই আমার দুইটা আইকন গেল। এরকম করে বাকি আইকন গুলো ডাউনলোড করতে হবে। জি, মিতু ইসলাম মিষ্টি প্রশ্ন করেন। মোকলেশ ভাই প্রশ্ন করেন। হ্যাঁ এতক্ষণ থেকে বুঝছেন, ভালো ভাই লাগতেছে না একটা। প্রশ্ন তো কিছু নাই, দেখছি বুঝতেছি, তবে এখন সাউন্ডটা নাই, ভালো লাগছে। স্বাস্থ্য বন্ধ হয়ে গেছে। ভাইয়া এই যে লেখাগুলার মাঝখানে যে ফাঁকাগুলা এগুলা কিভাবে মেনটেন করবো? আচ্ছা, এগুলো আজকে আমরা মেনটেন করি নাই, আজকে আমরা শুধু লিখছি। আজকে আমরা এটা মেনটেন করি নাই, আজকে আমার কোনটা বড় হইছে, কোনটা উঁচা হইছে, এটা মেনটেন করছেন কি হবে জানেন? এই যে সবগুলোর একসাথে ধরে এই যে অ্যালাইন করা যায়, এই যে অ্যালাইনের মধ্যে এই যে ডিস্ট্রিবিউট করা যায়, অ্যালাইনের মধ্যে ডিস্ট্রিবিউট বলে। ডিস্ট্রিবিউট আপনারা শিখছেন? না ভাইয়া, সামনের ক্লাসে শিখবো। আজকের ক্লাসে এগুলো দরকার নেই, আজকের ক্লাসে এতটুকুই থাকুক যে আমরা এরকম আইকন গুলো আনছি, এটা লেখালেখি করছি। তারপর বলেন ভাই অপোজিট ব্যাপারটা এটা জুম ইন আর জুম আউট করুন তো একটু সম্পূর্ণ। এখন জুম ইন করুন তো। আমার এখানে হচ্ছে টেক্সট গুলো জুম ইন করলে যেরকম সাইজ ওইরকম দেখা যায়, কিন্তু জুম আউট করলে সবগুলো অতিরিক্ত বোল্ড দেখা যায়। আচ্ছা, বুঝতে পারছি। স্ট্রোক দিয়ে কাজ করছেন, স্ট্রোক অফ করেন। ওকে ওকে। এই টেক্সটে স্ট্রোক আপনি স্ট্রোক নিয়ে কাজ করছেন, দেখেন তো। মানে কি যে সম্পূর্ণ ডিজাইনে যেখানেই হোক স্ট্রোক নিয়ে কাজ করা যাবে না, স্ট্রোক বাদ। ভাই আমি একটা কথা বলতাম। আপনি বলেন, অনেক সাহায্য। আচ্ছা, যে মার্ক লেখাটা যে লিখছেন, এখানে দুইটা লেখা মার্ক করার পর একটা বোল্ড করছেন আর একটা নরমালি আছে। হ্যাঁ, আমি এটা বুঝতে পারি যে রুবেল প্ল্যান মাউথপিস চেঞ্জ করবেন আগামী ক্লাসে, আপনার জন্য ক্লাসে ডিস্টার্ব হয়। ভাইয়া একটা প্রশ্ন ছিল। বলেন। আইকন গুলা কি কপি করে পেস্ট করা যাবে না, না খালি ডাউনলোডই করতে হবে? কপি করে আপনাকে রুবেল প্ল্যান আপনি মাউথপিস অফ রাখেন, কথাই বললেন না আপনি। ভাই আমি একটা কথা বলতাম। রুবেল প্ল্যান আপনি চ্যাট বক্সে বলেন। আচ্ছা হ্যাঁ, আমরা একজন একজন করে দেখেন। এই যে একটা আইকন, এই আইকনটাকে আমি কপি করলাম, কপি ইমেজ কপি করলাম। এখন আইকনটা কি পিএনজি না? আপু দীপান্বিতা, হ্যাঁ হ্যাঁ পিএনজি। পিএনজি রে আপনি যদি কপি করে এর মধ্যে নিয়ে আসেন, এখন এটার পিএনজি নাই, এটার পিএনজি না। দেখেন এটার সাইডে কালো রঙের বর্ডার চলে আসছে, দেখছেন? তাহলে কি করতে হবে? ডাউনলোড করতে হবে। তারপরে পেন্ডুল দেখাতে হবে, ডাউনলোড করে সেভ করে তারপর সেখান থেকে টেনে নিয়ে আসতে হবে। ওকে। আচ্ছা গেল। আচ্ছা ভাইয়া, আমি ডাউনলোড করে আইকনগুলো ইলাস্ট্রেটরে আনি, তখন এটা আলাদা একটা মানে ইয়েতে সাইডে চালু হয় আর কি। ওকে, বুঝতে পারছি। কোন ভার্সন আপনি ইউজ করেন? ভাইয়া ডাউনলোড করার পরে টেনে আনাটা একটু দেখান তো। আচ্ছা, একজন একজন আমরা রুবেল প্ল্যানের আনসার করি। রুবেল প্ল্যান, আপনার নাম প্ল্যান কেন? কি প্ল্যানিং করেন আপনি? ভাইয়া শেষের 20 মিনিট একটা সম্পূর্ণ ভিডিওর উপর একটা ইয়ে ছিল, শর্ট ভিডিও। এখনই করে দিচ্ছি। আচ্ছা, এখন রুবেল প্ল্যান ভাই, এই যে দেখেন, এই যে আপনার নামটা আমি সিলেক্ট করলাম, টেক্সট টুলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এই যে ফন্ট স্টাইল এরিয়াল ছিল, এরিয়াল ফন্ট, এরিয়ালের জায়গায় আমি অন্য ফন্ট দিতে পারি, দিলাম। আবার এরিয়ালই থাকতে পারে। এখানে রেগুলার আছে, রেগুলারের জায়গায় আমি দিব বোল্ড বা এই যে ব্ল্যাক, তাহলে এটা দিলে এটা মোটা হয়ে গেল। আর এটার আবার আমি আরো সিকোনো করতে চাই, যেখান থেকে সিকোনো করতে পারি, ইটালিক এটা সেটা আমার কিছু করতে পারি। আবার চাইলে কালার চেঞ্জ করতে পারি। ভাইয়া অপোজিটি বাড়ানো কমানোটা বুঝতে পারি না, একটু বুঝবেন কিভাবে? আপনার প্রিয় নায়িকাকে তো রেখে আসছে অন্য জায়গায়, এখন নায়িকা ছাড়াই বুঝেন। আচ্ছা, এখন আমরা কোন একটা ছবিকে যখন আমরা নিয়ে কাজ করি, অপাসিটি কমানো মানে কি? অপাসিটি মানে হলো কালারের ঘনত্ব, কালারের ঘনত্ব কমানো। ধরেন এই যে একটা শেপ, এই শেপের মধ্যে আপনি একটা ডিজাইন করতে চান, শ্যাডোর অপশন আছে কিনা ভাইয়া এখানে? শ্যাডোর বিষয়ে আমরা এখন আসি নাই, শ্যাডো পরে। ধরেন আপনি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিলেন, কথা বুঝি, একটা শেপ নিলাম। এই শেপের মধ্যে কালার কি? নেভি ব্লু, অরেঞ্জ, রেড। এই নেভি ব্লু কালারের অপাসিটিটা কমাই দেন, হালকা হালকা করে কমাই দেন।
অপাসিটিটা যদি আমরা হালকা হালকা করে কমাই দেই, সিলেক্ট করে এই যে উপরে অপাসিটি আছে, উপরে অপাসিটিটা হালকা করে কমাই দিলাম, তাহলে কি হয়ে গেল? ওকে ভাইয়া, হ্যাঁ ভাই বুঝতে পারছি। ট্রান্সপারেন্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যাঁ তাই না? তারপরে নিচেরটা দেখা যাচ্ছে। বলেন আরেকজনের প্রশ্ন কি? ভাইয়া এই যে মানে পিএনজি যে ডাউনলোড করলাম ওটা টেনে নিয়ে আসবো কিভাবে এ পর্যন্ত? ডাউনলোড করছেন গেল কোথায়? ফোল্ডারে? মানে আমি প্র্যাকটিক্যালি করিনি, মানে আপনারটা দেখলাম, ওইটা আরেকবার দেখান। আমার কম্পিউটারের সফটওয়্যারটা এই সাইড অর্ধেক রাখছি আর এই সাইড অর্ধেক আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইড থেকে যেটা ইচ্ছে সেটা ধরে এর মধ্যে নিয়ে আসেন, এই যে এভাবে ধরে টেনে নিয়ে আসেন। আচ্ছা ভাই, প্লেস করার এটা অল্টারনেটিভ ওয়ে না? হ্যাঁ। আচ্ছা জি, এরপরে গোবিন্দ কীর্তনিয়া। আচ্ছা ভাই একটা প্রশ্ন বলছি, যদি কপি করে বসাই তাহলে কি হবে? ভাই আমার ওটা প্রশ্ন জিজ্ঞেস হয়ে গেছে। তাহলে ওটার পিএনজি থাকবে না। আমার প্রশ্ন ছিল, এটা দীপান্বিতাপুর প্রশ্ন ছিল। এই ছবিটা পিএনজি না জেপিজি? পিএনজি। পিএনজি কপি করলেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলেন, এখন জেপিজি হয়ে গেল। কালো রঙের ব্যাকগ্রাউন্ড আসছে না? জি ভাই, জি ভাই, এটা জেপিজি থাকে না ভাইয়া, সরি পিএনজি থাকে না, জেপিজি হয়ে যাওয়া তো। এটা যদি সেভ করতে করে যদি দুটো টানা নিয়ে আসতেন তাহলে কি হতো? তাহলে পিএনজি থাকতো। ও এই তো লিংক আসছে, কেন আসে নাই? এখানে তো আসবে না ভাইয়া, এটাকে আপনাকে ডাউনলোড করে নামাইতে হবে, আগে আপনার ফোল্ডারে যেতে হবে। ফোল্ডারে যেতে হবে, সেই ফোল্ডার থেকে এই হলো ফোল্ডার, কথা বুঝেন, এই হলো ফোল্ডার আর এই হলো আমার সফটওয়্যার, দুটোর পাশাপাশি রাখবেন, দুটোর পাশাপাশি রেখে এরকম ধরে টান দিবেন, এটা ধরে টান দিয়ে অথবা প্লেস থেকে আনা যায় না ভাইয়া, ফটোশপে যেভাবে আমরা শিখছি প্লেস না, অনেকভাবে আনা যায়, এইভাবে আনবেন, যেভাবে দেখাইছি ওইভাবে আনবেন, ফটোশপের নাম ভুলেও মুখে আনবেন না। আচ্ছা ভাই একটা প্রশ্ন করতাম। বলে ফেলেন। ভাইয়া আমরা তো এগুলা পিএনজি নামাইতেছি, ঠিক আছে, এখন আমরা কি ভেক্টর লোগো লাগানো যাবে না? যাবে, শিখাই নাই, সামনে শিখবো। আমার ছোট্ট একটু প্রশ্ন ছিল। বলে ফেলেন। যে আপনি স্মিথটার নিচে গ্রাফিক ডিজাইনের যে নিচে যে শেপটা দিয়েছেন কানটা, এটার এই যে দুইটা কালার করছেন, এটা একটু বুঝাই দেন ভাইয়া। আচ্ছা, এই একটা শেপ, এই শেপের মধ্যে কি কালার আছে? ব্ল্যাক, কই? হোয়াইট। আরেকটা শেপ নিলেন, তাহলে শেপ কয়টা? দুইটা। এবার কালোটার উপর রেখে দেন। আচ্ছা, বুঝেন নাই? জি ভাইয়া। এরপর ভাই আমার একটা প্রশ্ন ছিল। তাহলে আরো মন মতো আরো অনেক ডিজাইন করা যাবে এখানে। বলেন প্রশ্ন বলেন। যে আমি যে আমরা দুইটা লেয়ারকে কি আমরা ইয়ে করে দেবো, দুইটা যে লক করে দেবো? ইচ্ছা খুলতে চাইলে করতে মন চাইলে করবেন। আচ্ছা, লকটা খোলা যায় কিভাবে সেটা একটু বলেন। আনলকটা একটু দেখান স্যার। ওকে, এরপর হ্যালো সিরাজুল ইসলাম, কি প্রশ্ন? জি আমি ওই যে যেই স্কেলটা নিছিলাম ওই যে দুইটা বিন্দু ঠিক রাখার জন্য দ্বিতীয়বার ওই স্কেলটা আমি সরাইতে পারতেছি না। স্কেল সরে না, স্কেল সরে না, দেখেন আমার স্কেল সরে না। কেন সরে না? কারণ লক করা, লক মাউসের রাইট ক্লিক করলে এরকম লক গাইড আছে, লক গাইড আনলক গাইড, আনলক করতে হবে, আনলক করতে হবে। আবার আমি তো লক করে রাখছি, এগুলা কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম, মনে আছে? কন্ট্রোল 2 দিয়ে লক করছিলাম। ওটা তো প্রথম যেই কোনায় কোনায় যেগুলা নিছি ওগুলা লক করছিলাম, মাঝখানে একটা নিছি না ওই যে শেপটা ঠিক রাখার জন্য, দুই বিন্দু ঠিক রাখার জন্য এটা সরাই দিছিলেন আপনি, মাঝখানে একটা স্কেল নেওয়া হয়েছিল আর কি, ওই যে দুইটা বিন্দু ঠিক রাখার জন্য। স্কেল লক করলে তো আর হচ্ছে আমার যে আইটেম গুলো লক হবে না? না, আমি যদি শুধু স্কেল লক এখান থেকে লক গাইড দিই তাহলে শুধুমাত্র লক গাইড হবে, গাইড লক হবে, শেপ লক হবে না। আর শেপ লক করবো কিভাবে? কন্ট্রোল 2 দিয়ে, যেমন এটাকে লক করবো কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল 2 দিয়ে লক, এটা করবে না। বিপ্লব দাস
বিপ্লব দাস ডিস্টার্ব হইতেছে, মাউথ পিস অফ রাখেন। তানিয়া আক্তার, কি আপু বলেন, প্রশ্ন বলেন। তানিয়া আক্তার, কোন প্রশ্ন? ভাইয়া একটু লম্বালম্বি স্কেলটা নাও দেখাবেন, আমি পাশাপাশি হচ্ছে কিন্তু লম্বালম্বি দিতে পারতেছি না। এই যে স্কেল, এই যে ডান সাইডে বাম সাইডে স্কেল আছে দেখছেন, এই যে এই সাইড থেকে আনতেছি, হ্যাঁ এখান থেকে নিয়ে আসেন। আচ্ছা হ্যাঁ ওই স্কেলটা একটু সরানো, আর ওই যে আলাদা আলাদা ভাবে এক একটারে বোল্ট বা ইয়া করছেন কিভাবে, ওইটা একটু দেখায় দেন একটু, ওইটা আচ্ছা আমরা কিভাবে করছি, বোল্ড করছি। আমার লেখালেখি কোথায়, আমার লেখালেখি কোথায়? এই যে আমার লেখালেখি, তাই না? জি। এই লেখালেখিটাকে আগে সিলেক্ট করতে হবে। এই কালার আমি সিলেক্ট করছি। জি। এবার ওই যে উপরে ফন্টের এই স্টাইল রেগুলার, এই যে বোল্ড দিছি, বোল্ড, এই যে ব্ল্যাক দিছি। ওইটা করতে গেলে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে, মানে যেটুকু লিখছি না ওই লাইনের আমি তো পুরোটা রেকর্ডই না, আমি তো শুধুমাত্র 3 আর 8 ধরে টানছি, আমি কি বেশি টানি নাই, অল্প করে টানছি। আপনি কয়টা টানবেন? আমার তো এরকম হয় না। আপনি মনে হয় যত পুরোটাই সিলেক্ট করে ফেলতেছেন, এই জন্য হচ্ছে সিলেকশন পুরোটা না, আমি ওই যেটুকু সিলেক্ট করি কিন্তু এটা মানে ওই একদম ইয়া হয়ে যায়, মানে বক্সের মতো সবটা সিলেক্ট হয়ে যায়। আপনাকে এসে যেতে হবে, টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে গিয়ে তারপরে করতে হবে যে এরকম সিলেক্ট করতে হবে। টাইপ টুলেই আছে আমার ইয়া, তাও হচ্ছে না। হবে স্ক্রিন শেয়ার করে দেখান। ভাইয়া আপনি যে মিরপুর ঢাকা বাংলাদেশ একবার লিখছেন, তারপর 4 লাইন বানাইছেন, ওটা কি কপি করে? হ্যাঁ ওটা কপি করছি, যে মিরপুর একটা লেখছি না, এটা ধরে এরকম একবার কপি করছি, আরেকবার কপি করছি, এরপর আরেকবার কপি করছি, অল্টা চেপে। অল্টা চেপে। আচ্ছা ভাইয়া, ফ্রন্ট স্টাইল কিন্তু আপনি CS6 এ একটাই আসতেছে, শুধু রেগুলার। হ্যাঁ আমরা রেগুলার, আমরা যদি এই যে বাংলাদেশে অন্য কিছু করতে চাই তাহলে বাংলাদেশকে সিলেক্ট করে এই আর রেগুলার থেকে এই যে বোল্ড করে দিলাম। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, আজকে ক্লাস এ পর্যন্তই। আপনাদের একটা ছোট্ট শর্ট ভিডিও বানিয়ে দিচ্ছি, সবাইকে আবার মিউট করে দেওয়া হচ্ছে। এখন ভাই বিশেষ একটা কথা ছিল ভাই, একটা প্রশ্ন ছিল ছোট। বলেন। যে ওই আমার সফটওয়্যারটা যে বলছিলাম না যে সমস্যা করতেছে একটু আর কি, এই যে লেখাগুলো বড় বড় হয়ে আসতেছে, তারপর আপনার ছোট করা যাচ্ছে না, আর স্ট্রোকের সাইজ গুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা স্ক্রিন শেয়ার করে রাখেন, আশাফুল ভাই হেল্প করবে। মোবাইলে আমি তো মোবাইলে বলতেছি, এই তাহলে হইতেছে না। আশাফুল ভাই বিপ্লব ভাই আমার একটু 2 মিনিট কথা ছিল সবার জন্য। আব্দুল্লাহ ভাই, কথা হলো যে যাদের মাইক্রোফোন সমস্যা বা সাইডে হলো আপনার চিল্লাচিল্লি থাকে, বা কেউ টিভির হয়তো কম্পিউটার ডেস্ক আছে, তারা এই সমস্যাগুলো ভাই আগামী ক্লাসের মধ্যে সমাধান করলে ভালো হয়। আজকে যখন আপনি আনমিউট করে দিচ্ছেন ভাই, ক্লাস করে কোনো মজা পায় নাই, আর আপনি যখন প্রশ্ন করছেন তখন নিজে নিজে হাসছি ভাই। এই এরকম আসলে সমস্যা হলে ভাই আমাদের সমস্যা হয়, যাদের এই সমস্যাগুলো আছে তারা আগামী ক্লাসের মধ্যে সলভ করে নেয়। জি আমিও একমত, সবাই একমত, আমি নিজে একমত। আচ্ছা গাইস, সবাইকে ধন্যবাদ। এত মতামতের ভোটাভুটি কিছু নাই, এখন আমি সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি ছোট করে, এবং আজকে আমাদের ক্লাস শেষ। আপনাদের আগামী ক্লাস হবে আগামীকাল, আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। ভিডিও বানানোর আসলে কিছুই নাই, কারণ আজকে আমরা বেশি কিছু শিখি নাই, অল্প জিনিস শিখেছি। আচ্ছা তার মধ্যে আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো আমি এখানে হাইলাইট করতেছি। আচ্ছা কি কি আমরা এখানে শিখেছি? এক নম্বর কথা হচ্ছে এই যে শেপগুলো আমরা সবাই তৈরি করতে পারি। শেপগুলো নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই, কারণ শেপগুলো আমরা অনেক পরিমাণ তৈরি করেছি। এই পর্যন্ত যতগুলো শেপ নিয়ে আপনি তৈরি করেছেন, আজকের কাজ হলো আজকে যে লেখালেখি শিখলেন আপনি, লেখালেখি প্রত্যেকটা লেখালেখি আপনি করবেন। এখন অনেকে চালাক আছে, অনেকে আমার থেকে ব্রিলিয়ান্ট আছে, তারা কি করে, তারা একবার মার্ক স্মিথ লেখে, সে 18টা ভিজিটিং কার্ড করছে, 18টা ভিজিটিং কার্ডে সে মার্ক স্মিথে কপি মেরে দেয়। না, এটা করা যাবে না, মার্ক স্মিথ লেখা যাবে না, আলাদা আলাদা করে লিখতে হবে। অর্থাৎ মার্ক স্মিথ একবার লেখেন আলাদা করে, আরেকবার অন্য স্মিথ আরেকবার লেখেন, আরেকবার জনসন লেখেন, জনসন কি জানো, জন ডুই যা ইচ্ছা তাই লেখেন। অর্থাৎ আপনি যদি নাম খুঁজে না পান তাহলে গ্রুপে যে মানুষজন আছে তাদের নামগুলো নিয়ে লেখেন, তারপরেও ওই একটা লেখা বারবার কপি করে চালাই দেওয়া যাবে না। আচ্ছা এখানে আমরা যে জিনিসটা শিখেছি আজকে, তার মধ্যে এক নম্বর হচ্ছে স্কেলগুলো আমরা কিভাবে এনেছি। স্কেলগুলো এই যে লক গাইড, আনলক গাইড দেওয়া যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে লক করেছি, আনলক করতে পারছি না। আনলক করে কি দিয়ে? আনলক করে হচ্ছে কন্ট্রোল অল্টা এবং 2 দিয়ে, কন্ট্রোল অল্টা এবং 2।
কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়, কিন্তু সমস্যা হচ্ছে সবগুলো একসাথে আনলক হয়ে যায়, অর্থাৎ সব একসাথে আনলক হয়ে যাবে সব, যেমন ধরেন এটা 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 এই শেপ ওই শেপ সব, অর্থাৎ একটা একটা করে যেমন আমরা লক করেছি আনলক একটা একটা করার করে সুযোগ নাই, হ্যাঁ আছে অনেক পরে, এখন নাই। এখন আনলক করলে সব একসাথে আনলক হয়ে যাবে, আবার লক করলে একটা একটা করে করা যায়, আবার সবগুলো একসাথে করা যায়, বাট আনলক করলে সব একসাথে আনলক হয়ে যায়। এখন আমার স্ক্রিনের মধ্যে যা যা আছে সব আনলক হয়ে গেছে। যাই হোক, এত কিছু আমি স্ক্রিনের মধ্যে রাখতেও চাই না, আমি এইগুলো ডিলিট করে দিতে চাই, শুধু আমার স্ক্রিনের মধ্যে এই দুইটা থাকবে, আমার স্ক্রিনের মধ্যে এই দুইটা আছে। ওকে ফাইন, এবার আমি এটা দেখে এখানে লেখালেখি করবো। তো লেখালেখি করার জন্য আমরা লক করা শিখেছি, এগুলোকে ধরে কিবোর্ডের কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন হলো লেখালেখি করার জন্য স্কেল আনতে হবে, সেই স্কেলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল আর দিলে রোলার, সেই রোলার আমরা এখান থেকে নিয়ে আসবো, বাট রাখবো কোথায়, এর পরিমাপটা কি হবে? তখন রেক্টেঙ্গেল টুলে যে 0.125 এবং এখানেও 0.125 ইঞ্চি দুটো শেপ নিব। তো এই শেপের মধ্যে আমরা কোন একটা কালার দিলাম, এই কালারটাকে আমরা এই বর্ডারে নিয়ে রাখলাম, এই একটা শেপ, এবং ঠিক একই রকম আরেকটা শেপ আমরা এই কোণায় রাখলাম। এরপর আমরা একটা স্কেল নিয়ে এসে এই স্কেলটা সাইডে লাগাই দিলাম, আবার উপর থেকে একটা স্কেল নিয়ে এসে আমরা এখানে রাখলাম, আবার এখান থেকে আরেকটা স্কেল নিয়ে আমরা এই বরাবর রাখলাম, আবার এইখান থেকে আমরা আরেকটা স্কেল নিয়ে এই বরাবর রাখলাম। ব্যাস, আমাদের মেজারমেন্ট করা হয়ে গেল। এটা হলো আমাদের সেফটি এরিয়া। এবার এইটাও আমাদের দরকার নাই, এইটাও আমাদের দরকার নাই, এই দুটোকে আমরা ডিলিট করে দিলাম। টোটালটাকে ধরে আমরা আবার কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। লক মানে কি? লক মানে স্কেলগুলো নড়বে না। ব্যাস, এবার যাব লেখালেখিতে। লেখালেখিতে যাওয়ার সময় আমরা অবশ্যই একটা লেখা কপি করব ফার্স্টের দিকে। তো লেখালেখি কপি করার জন্য আমরা এই মার্ক স্মিথ এখান থেকে কপি করব। আমরা এখানে লেখালেখির মধ্যে মার্ক স্মিথ লিখব। টাইপ টুলে যেতে হবে, টাইপ টুলে যে আমি মার্ক স্মিথ লিখছি। মার্ক স্মিথ লেখার পর এটার কালারটা আমাদেরকে সিলেক্ট করে চেঞ্জ করে দিতে হবে। ওকে ফাইন, চেঞ্জ করে দিলাম। বাট এই লেখাটার মধ্যে অর্ধেক অর্ধেক বোল্ড থাকবে, অর্ধেক স্লিম থাকবে। এই জন্য যেটাকে স্লিম করতে চাই সেটাকে সিলেকশনে রেখে উপরে আমার এরিয়াল আছে, এরিয়ালের পাশে ব্ল্যাক আছে, সেই ব্ল্যাকটাকে আমি এখান থেকে অর্থাৎ ফন্ট ফ্যামিলি সেখান থেকে রেগুলার ইটালিক সবকিছু দেওয়া যায়, আমাদের দরকার রেগুলার দেওয়া, রেগুলার দিলাম। এবার এর নিচে গ্রাফিক ডিজাইনার লিখবো আমরা। তাহলে নতুন আর একবার টাইপ চলে গেলাম, সেখানে যে গ্রাফিক ডিজাইনার লিখছি। গ্রাফিক্স হবে না এখানে, অবশ্যই গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, এটাকে আমরা একটু ফন্টটাকে আমরা ছোট করে দিলাম, মানে লেখাটাকে ছোট করে দিলাম, এরপরে কালারটা চেঞ্জ করে দিলাম, সুন্দর করে আমরা এখানে নিয়ে রাখলাম। মোটামুটি আমরা এই অবস্থায় আসলাম। এই দুটাকে আমাদের ধরে অ্যালাইন করতে হতে পারে, দুটাকে একটা সিলেকশন করে আমরা অ্যালাইনের মধ্যে ক্লিক দিলে অ্যালাইন হয়ে যায়। ওকে ফাইন। এবার এর নিচে আমরা একটা শেপ দিব। সেই শেপটা কিভাবে আনা হয়েছে? প্রথমে এরকম একটা শেপ নেওয়া হয়েছে, সেই শেপটা ধরেন সাদা রঙের। এরপর আমি আরেকটা শেপ নিব, সেই শেপটা এর থেকে একটু বড় বা যাই হোক, এটা ইচ্ছা মতো নেওয়া যায়। আমি তার কালারটা কমলা কালারটা দিয়ে দিলাম এবং এটাকে সুন্দর করে এখানে এরপর রেখে দিলাম। ব্যাস, এই সাইডটা চলে গেল। এরপর আসতেছে লেখালেখি। লেখালেখিটা এই সাইডে আসবে। তো এখন লেখালেখির ফন্টের সাইজ কত হবে? আপাতত ফন্টের সাইজ ওদেরটা দেখে আমরা মেজারমেন্ট করে নিব, মানে মন মতো দিব। এখানে আমি বলি নাই যে কতটুকু দিতে হবে, ঠিক আছে? নোয়া হাইলা বাংলাদেশি, বাংলাদেশি কার নাম দেওয়া যায়? নোয়াখালী বাড়ি কার? এখানে নোয়াখালী বাংলাদেশি আমরা এখানে ভিজিটিং কার্ডের মধ্যে লিখলাম। আচ্ছা, এখন ফন্ট সাইজ ওই যে মিলানোর চেষ্টা করতেছি দেখে দেখে, আর এখান থেকে সাদা কালারটা দিয়ে দিব। তো উপরে এই ফন্টটা যে কালারই হোক, মানে এই ফন্টের সাইজ যতই হোক, এরপরের গুলো ওই সেম ফন্টে রাখবো আমরা। এরপরের গুলো আমরা সেম ফন্টে রাখবো, অর্থাৎ আমি এটা কপি করতেছি, তাহলে আমি এখানে 4টা কপি করছি। ডিসটেন্সটা চোখের আন্দাজে মিলানোর চেষ্টা করব, বা সবগুলোকে একসাথে ধরে অ্যালাইন করা যায়। এই অ্যালাইনটা হচ্ছে এই যে এখানে যে অ্যালাইনগুলো আছে তার মধ্যে ডিস্ট্রিবিউট নামে একটা অ্যালাইন আছে, হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এই হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার একটা আছে, আর একটা আছে হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। তো আমরা এখন ভার্টিক্যাল দিব। ভার্টিক্যাল দিলে এটা প্রতিটার মাঝখানের গ্যাপগুলো সেম হয়ে যায়। তো আমরা এখানে রাখলাম। রাখার পর আমাদের এখানে যেটার মধ্যে নাম্বার দরকার সেটার মধ্যে আমরা নাম্বার দিব 880, ঠিক আছে, নাম্বার আমি দিলাম। এরপরে যেটার মধ্যে আমাদের মেইল দরকার তার মধ্যে আমরা মেইল দিব, ইমেইল, তাই না? এরপর যেখানে যেটা দরকার সেটাকে আমরা সেটা দিব। আর এইগুলাকে আমরা সিলেকশন করে আমরা অ্যালাইন করতে পারি। এই যে একবার এই অ্যালাইন করতে পারি, এই অ্যালাইন করতে পারি। তো যে অ্যালাইনই হোক আমরা করলাম। আরেকটা বিষয় হলো আইকন। সেই আইকনগুলো আমাদেরকে গুগল থেকে পিএনজি প্রথমে ডাউনলোড করতে হবে। পিএনজি আইকন লিখে এবং ডাউনলোড করার পর
সেগুলো আমাদেরকে ধরে নিয়ে আসতে হবে। ধরে আনার জন্য কিভাবে ধরে আনবো, এরকম করে ফোল্ডারটা ওপেন রাখবো, ওপেন রেখে এর মধ্যে থেকে এরকম ধরে নিয়ে আসবো, এর মধ্যে থেকে আমি এরকম ধরে টেনে নিয়ে চলে আসবো। কখনোই আইকন কপি করে আনা যাবে না, কারণ পিএনজি কপি করে আনলে সেটা জেপিজি হয়ে যায়। ঠিক এইভাবে আমরা একটা আইকনকে কপি করে নিয়ে আসলাম, এনে আমরা কিন্তু কপি করা শিখাইছি, ফ্ল্যাট আইকন বন্ধ কোনো সাইড দেখায়নি, জাস্ট কপি করা। ঠিক এভাবেই করবেন, আমি যেভাবে পিএনজি নিয়ে কাজ করছি এভাবেই করবেন। তো এটা কপি করে আনলাম, এনে আমি সুন্দর করে এখানে বসাইলাম। অ্যালাইনমেন্ট খেয়াল করতে হবে, অ্যালাইনমেন্ট খেয়াল করতে হবে। ঠিক একই অ্যালাইনে আমি এরকম আইকনগুলো বসাবো। আইকনগুলো আমি এখানে সুন্দর করে 4টা আইকন আনবো, 4টার সাথে 4টা আইকনগুলো সুন্দর করে এখানে এনে বসাই দেবো। এই হচ্ছে আমাদের আজকের কাজ। আজকের ক্লাসে আমরা এতটুকু শিখেছি। এর মধ্যে লক, সবকিছু লক করা, লক করে আনলক করব কিভাবে কাজ শেষে, কিবোর্ডের কন্ট্রোল অল্টা এবং 2, কন্ট্রোল অল্টা 2 দিলে আনলক হয়ে যায়। আনলক হয়ে গেছে, আমাদের কাজ শেষ। ব্যাস, এই পর্যন্ত আমাদের আজকের কাজ। এখন আর কোনো কথা না, আগামীকাল আপনাদের ক্লাস হবে ঠিক কয়টায়? রাত 9:30। ঠিক রাত 9:30 আগামীকাল ক্লাস হবে। ক্লাসটা সবাই করবেন অবশ্যই, তাহলে বাকি আর অনেক কিছু আমরা শিখবো। আর কাজ, ফাইলটা সেভ করবেন কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট, সেই এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে যাওয়ার পর এখানে আমরা কি করব, ফার্স্টে ফরম্যাটটা দিয়ে দিব জেপিজি হাই। হাই দেওয়ার পর এখানে কোয়ালিটিটা বাড়িয়ে দিলাম, ওকে ফাইন। এরপর এখানে পার্সেন্টটা 100 আছে, 100 জায়গায় ধরেন আমি 500 দিলাম, 300 দিলেও হয়, 400 দিলেও হয়, যা ইচ্ছা দিবেন, বাট বেশি দিবেন। দিয়ে এই পর্যন্ত আসার পর এই সেভের মধ্যে দিলাম, সেভের মধ্যে দিয়ে এখানে জেপিজি নাম দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে আমার কাজ শেষ। আর এই কাজটাকে আমরা ইলাস্ট্রেটরে আরেকটা ফাইল রেখে দিব, ফাইল থেকে সেভ অ্যাজ এ যে আমি এটাকে আরেকটা ফরম্যাটে রেখে দিলাম। ব্যাস, আমাদের কাজ শেষ, প্রজেক্ট শেষ, কমপ্লিট। ঠিক এইরকম ভাবে আপনারা যতগুলা ভিজিটিং কার্ড এই পর্যন্ত ডিজাইন করছেন সবগুলোর মধ্যে লিখতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যে বারবার এই জিনিসটা, এই অমুক আগের ভিজিটিং কার্ডে এটা লিখছি, এটা কপি মেরা সুন্দর করে ওখানে যা বসাই দিলাম, এই কাজ একজনও করবেন না। এই জিনিসটা একজনও করবেন না। সেটা হলো এই আগের আইকন, আগের লেখা, এই জিনিসগুলো কপি করা যাবে না। অর্থাৎ বারবার করে লিখতে হবে, নতুন করে লিখতে হবে। একবার এই অ্যালাইন দিবেন, একবার এই অ্যালাইন দিবেন, একবার এই অ্যালাইন দিবেন, সব অ্যালাইন দিবেন, সবকিছু করে শিখবেন, সবকিছু করা শিখবেন। একবার এই অ্যালাইন দিবেন, একবার এই অ্যালাইন দিবেন, একবার সামনের অ্যালাইন দিবেন, সব অ্যালাইন শিখবেন। বুঝতে পারছি? আর আইকন গুলো কিন্তু বারবার এক আইকন ইউজ করা যাবে না, ডাউনলোড করতে হবে, ভেরিয়েশন আনতে হবে। অর্থাৎ একবার এই লোকেশন আনছেন, আরেকবার অন্য লোকেশন আনেন। কেন আমি আনছি না, এই যে লোকেশন আইকন অন্যরকম আছে না, খুঁজলে পাওয়া যায় না পিএনজি, এখানে আপনার পিএনজি খোঁজার সক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে গাইজ, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আগামীকাল ক্লাস হবে, আর এই ক্লাসের ভিডিও লাস্টের দিক থেকে দেখলে আপনারা এই সামারিটা পাবেন, সামারি দেখেও কাজ করতে পারবেন। ঠিক আছে, আর ভিডিও ইউটিউবে দিয়ে দেওয়া হবে 1 ঘন্টার মধ্যে। সবাইকে ধন্যবাদ। ড্রাইভেও পাবেন, ইউটিউবেও পাবেন। আগামীকাল রাত 9:30। আর আগামীকালকের মধ্যে সবাই সবার মাউথপিস প্রবলেম সলভ করবেন। যার মাউথপিস বন্ধ তার কি জানো, যার মুখে গন্ধ তার কথা বন্ধ। ঠিক আছে, আগামীকাল দাঁত ব্রাশ করে আসবেন, ওকে, মানে মাউথপিস নিয়ে আসবেন। ভাইয়া আমার